দেখেন এখানে তাহলে আমি কি করলাম, এখানে আমি যেটা করলাম যে আই কে বলে দিলাম তুমি হচ্ছে 10-এর থেকে ছোট। 10-এর থেকে ছোট যখন আমি বলছি তখন আপনি একটু দেখে আসেন যে এখানে আদৌ আসলে কি হচ্ছে। এটাকে যে আমি যদি ওপেন ব্রাউজারে যদি দেখি যে 10-এর থেকে ছোট মানে কি 5, 6, 7, 8, 9, 10 কিন্তু নাই। 10 কেন নাই? 10 কিন্তু নাই। এখানে আমি দেখেন কেন কেন বলছি যে আয়ের শর্ততে বলে দিছি যে তুমি হচ্ছে 10-এর থেকে ছোট। এখন যদি বলেন যে এখানে ইকুয়াল যদি দেন যে তুমি 10-এর থেকে ছোট, ঠিক আছে, আবার 10 সহ, 10 সমান এবং 10-এর নিচে যারা আছে তারা। তো আপনি যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দেন এবং আমি যদি এটা ওপেন করে যদি আমি রিফ্রেশ করে দেখি, এখন কিন্তু 10 আসতেছে। ব্যাপারটা মনে বুঝতে পেরেছেন যে এই শর্তটার উপর নির্ভর করবে আপনার শো হওয়ার ব্যাপারটা। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, সবগুলো পাশাপাশি আসছে। এটাকে যদি নিচে নিচে আনতে চান আপনাকে ওকে বলতে হবে যে তুমি দেখাও, আইকে দেখাও। আবার আমি যদি বলি নিচে নিচে দেখাও, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে বিআর ট্যাগ ইউজ করতে হবে, যেটা আমরা আগে ইউজ করেছি। আমি দেখেন বিআর ট্যাগ ইউজ করেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবং আমি ট্যাব দিয়ে আমি একটু ওপেন করে দেখি যে জিনিসটা কি আসে। এটা কিন্তু দেখেন নিচে নিচে চলে আসে। এখন তো মানে বুঝতে পেরেছি 5 থেকে 10 আসার রহস্যটা কি। এবং আপনি যদি এখানে 5-এর জায়গায় যদি 1 দেন, যে এটা হচ্ছে 1, আয়ের মান হচ্ছে 1 এবং এই আয়ের মান 1 মানে হচ্ছে এখানে আপনি 1 মনে মনে বসাবেন, মানে হচ্ছে দেখবেন ঠিক আছে কিনা কথাটা। তো 10 সমান থেকে 10-এর থেকে ছোট, তাহলে আদারওয়াইজ এটা এখানে কি হবে দাঁড়াবে দেখেন, এখানে 1 থেকে 10 কিন্তু সবগুলাই শো করতেছে। আপনাকে কিন্তু এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কিন্তু লেখা লাগছে না। আচ্ছা, এটা যদি হয় এমন, তাহলে আবার আমি যদি উল্টাভাবে আনতে চাই, যদি এটাকে একটু কমেন্ট করে রাখি, কন্ট্রোল সি কমেন্ট করলাম, সরি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম এবং এটাকে আমি একটা কাজ করি, এটা আমি কমেন্ট করে রাখি। যেমন ধরেন যেখানে আমি ভেরিয়েবল নিতে চাচ্ছি, এটা তো আমি ইনক্রিমেন্ট করলাম, তাই না? এখন আপনি যদি এটাকে ডিক্রিমেন্ট করতে চান সেটা করবেন কিভাবে, সেটা করার প্রক্রিয়াটাই বা কি। আচ্ছা, আমার কথা কি শোনা যায় বা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, শুনতে আচ্ছা, পাচ্ছি। শুনতে পেলেই হইলো। তো আমি ডিক্রিমেন্টটা করব কিভাবে? তো ডিক্রিমেন্ট করতে গেলে ডিক্রিমেন্ট করা মানে কি, উপর থেকে নিচে আসবে। আর ইনক্রিমেন্ট মানে কি, আপনার ওই 1 থেকে নিয়ে 10 পর্যন্ত গেছে, মানে নিচের থেকে উপরে গেছে। আই ইকুয়াল টু 1 মানে হচ্ছে 1টা আপনি এখানে মনে করবেন, এখানে এই যে যে জায়গাটা আমি মাউসের কার্সারটা রেখেছি এটা হলো 1 মনে করে দেখেন, 1 থেকে 10-এ যাচ্ছে। তো আপনি যদি ডিক্রিমেন্ট যদি করতে চান, যদি এখানে মাইনাস চিহ্ন দিতে চান, তা আপনি কিভাবে দিবেন? তা আপনাকে তাহলে উল্টা করতে হবে, এখানে আপনাকে দিতে হবে 10, এখানে দিতে হবে 10, আর এখানে দিতে হবে 1, এই টাইপের কিছু। তো এটা তো এটা করতে হবে। আর শুধু এটা করতে হবে না, সাইনটাও চেঞ্জ করে দিতে হবে, নাহলে কথাটা মিলবে না। এই সাইনটা লেস দেন ছিল, এটা গ্রেটার দেন দিয়ে দিতে হবে। তো এইটা এখন সেভ করেন। সেভ করবার এই জিনিসটা কি বুঝাইলো, এই 10টা চলে আসবে এই জায়গায়। এই 10টা যে লেখাটা আপনি আয়ের মধ্যে নিয়ে আসেন, মনে 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 আনবেন আর কি। এই আই মানে কি 10 না, 10, তার মানে কি বুঝলো, 10 বড়, এই চিহ্নটা মানে হচ্ছে বড়। 10টা বড়, কোথা থেকে বড়, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। এবং সেটাকে আমি বলছি তুমি যে ইনক্রিমেন্ট করে দেখাও, মানে উপর থেকে নিচে দেখাও। এখন যদি এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং অল্টার ট্যাব দিয়ে আমি একটু একটু নিয়ে যাই, আমি রিফ্রেশ করি, দেখবেন যে 10 থেকে নিয়ে সে 1 পর্যন্ত দেখাচ্ছে। 10 দেখালো, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এটা কিন্তু সে দেখাইছে। তা ব্যাপারটা কি বুঝছেন? এবং আপনি যদি এখানে ইকুয়াল চিহ্নতে যদি না দেন তাহলে কি হবে দেখেন, ঘটনা দেখে আসে কি হয় ব্যাপারটা। এখন যদি একটু রিফ্রেশ করেন দেখবেন যে এই একটা নাই। কেন একটা নাই? কারণ আপনার আপনার এখানে কি ছিল, আপনার এখানে আপনি বলে দিছেন যে আমার এখানে আই মানে তো 10, 10 হচ্ছে বড়, কার থেকে বড়, 1-এর পর থেকে বড়। এই 1 মানে 1 সহ না, 1-এর থেকে নিয়ে 10 পর্যন্ত, 1-এর থেকে নিয়ে 10 পর্যন্ত গেলে কি হয়, 1-এর থেকে পর কি আছে, 2 আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 9টা জিনিস এখানে শো হবে। যদি একটু দেখি তো দেখবেন যে আমাদের এখানে আসলে 1-এর পর থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 9টা জিনিস হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইভাবে আপনি কিন্তু এই লজিকটা খাটাতে পারতেছেন শুধুমাত্র একটুকু লেখার মাধ্যমে। এভাবে আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবেন। তো এই জিনিসটা কিন্তু আমরা ফর লুপেও কিন্তু করছি। ফর লুপের মধ্যে যেটা করছি সেটা হচ্ছে যে
আমরা একটা লাইনের মধ্যে সব নিয়ে আসি। এটা আমার কাছে হয়তো ভালো লাগে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, যে এখানে ভাড়ের মানও নিব, ওইটাকে আমি একটা শর্তও দিব এবং ওইটাকে আমি ইনক্রিমেন্টও দিব, সব উপরে করে তারপর আমরা মূলত নিচে এটা দেখতে চাইছি কনসোল লগের মাধ্যমে বা একটা কিছু। কিন্তু কিন্তু হোয়াইল লুপের মধ্যে উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা কোথায় হবে, এই জিনিসটা আপনার এই শুধুমাত্র হোয়াইলের এই প্রথম ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা হবে, পরে হচ্ছে আপনার দেখতে চাওয়া হবে এবং লুপের যে ব্যাপারটা সবার শেষে হবে। সবার শেষ বলতে মানে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি বেসিসের ভিতর সবার শেষে হবে। এই হচ্ছে হোয়াইল লুপের ব্যাপার। আপনারা কি জিনিস কি সবাই বুঝছেন হোয়াইল লুপ কিভাবে হয়েছে? জি স্যার। স্যার হোয়াইল লুপের কি আলাদা কোনো কাজ আছে, মানে ফর লুপ থেকে আলাদা কিছু? আলাদা কিছু নাই ওরকম। অনেক ক্ষেত্রে দরকার পড়ে যে আমি হোয়াইল লুপে কাজ, বা কেউ অনেকে হোয়াইল লুপে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, একসাথে তিনটা দিতে চান না, এই কারণে হয়তো হোয়াইল লুপটা ওনারা পছন্দ করেন না। অনেকে চান যে না, আমি ফর লুপ দিয়ে করবো, সেই দিক দিয়ে অতটা ভেরিয়েন্স না, আমি ফর লুপ দিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে নিজের সুবিধা হ্যাঁ সুবিধা মতো আপনি যদি ফর লুপ পছন্দ করেন ফর লুপ করবেন। তবে আপনাকে তিনটা শিখতে হবে এই কারণে যে আপনি আপনি হয়তো এমন একটা কোম্পানিতে আপনি জয়েন করছেন, ওই কোম্পানিতে দেখলেন যে যিনি আগে কাজ করে চলে গেছেন উনি হোয়াইল লুপ দিয়ে করছেন, সব কাজ হোয়াইল লুপ দিয়ে মারছেন। এখন আপনার তো হোয়াইল লুপ পছন্দ না, আপনার পছন্দ আপনি কাজ করে অভ্যস্ত হলো ফর লুপ দিয়ে। তা আপনার যদি এবং আপনি পছন্দ না বিধে আপনি হয়তো হোয়াইল লুপটা শিখলেনই না, আপনি ওখানে তো লুপিং এর কাজটা তো কোনোটাই করতে পারবেন না, সব তো এলোমেলো করে গিট্টু লাগাই দিয়ে বসে থাকবেন। এই জন্য আপনি মূলত সবকিছুই একটু মানে প্রসিডিওর সেম হইলেও আপনি আপনার নিয়মটা জেনে রাখা লাগবে, যাতে করে যেন এরকম কোনো কিছু পেলেও যেন আমার বুঝতে কোনো সমস্যা না হয় বা কাজ করতে যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো এরপর যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের হোয়াইল লুপটা হয়ে গেল। এবার যেটা শিখবো সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ মানে হচ্ছে কি, হোয়াইল লুপে যেরকম ডু হোয়াইল লুপটাও অনেকটাই সেরকমই হবে। তো আমরা যদি দেখে আসি এটা কিভাবে হয়। তো আমি এখানে যা যা লিখছি, হ্যাঁ, এটাকে আমরা একটা কপি করে এটাকে আমি কমেন্ট করে রাখছি এবং এই জিনিসটাই আমি আবার নিচে লিখতেছি, মানে উপরে যা যা করছি এই যে এটা ঠিক সেমই করলাম। দেখেন হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে খুব একটা তফাৎ নেই, শুধুমাত্র এদিক এবং সেদিক। কেমন এদিক সেদিক? এই যে হোয়াইল লেখাটা লিখেছি, হ্যাঁ, এই লেখাটা কাট করে নিচে রাখবো আর এই জায়গাটা শুধু ডু লিখবো। কথাটা আমি আবারও বলি, এখানে আমি যা লিখেছি হোয়াইল লুপের মতো সবই ঠিক থাকবে। হোয়াইল থেকে নিয়ে যে কন্ডিশন পর্যন্ত, মানে ফার্স্ট ব্র্যাকেট ওর যে টিম, এই টিমটাকে কি করব আমি কাট করলাম তো কাট করে আমি এখানে ডু লিখবো শুধু। পারবো না রে ভাই ডু লিখতে, আপনি ডু লিখবেন। ডু লেখার পর এখানে আপনি কি করবেন, আপনি এই জিনিসটা পেস্ট করবেন, ব্যাস। পেস্ট করেই এখানে সেমিকোলন দিয়ে সেভ করে দেন। হ্যাঁ, সেভ করে দেন। তাহলে কি লিখলেন, ডু লিখলেন। এখানে ডু লেখার পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট নেই। অন্যান্য বেলা যেরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে, এখানে কিন্তু ডুর পরে কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে। এবং আপনি এখানে বলে দিচ্ছেন যে ডকুমেন্ট ডট রাইট, এটা জিনিসটা আইকে দেখাও, সে দেখানো শুরু করবে, ব্রেক দিয়েই দেখাবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হবে সেটাও দেখাবে। আমি যদি এটা একটু বোঝার জন্য যদি 20 করে দিই, যে 20 বড় 1 থেকে 20 পর্যন্ত সবগুলোকে ডিক্রিমেন্ট করে দেখাও। আমি চেঞ্জ করে যদি আপনাদেরকে দেখাই আদৌ এটা হয় কিনা দেখে আসি। হ্যাঁ, দেখে আসি। আমি যদি এটা রিফ্রেশ করে দেখি যে 20 থেকে নিয়ে একদম 2 পর্যন্ত চলে আসে, 20 থেকে 2 পর্যন্ত চলে আসে। এখন যদি আপনার এখানে দেখি 2 পর্যন্ত আসার কারণ কি, বিকজ অফ আমি এখানে ইকুয়াল চিহ্নটা দিই নাই, এই জন্য জিনিসটা এভাবে আসতেছে। ঠিক আছে, আপনি এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়ার সাথে সাথে ওই এককেও নিবে সাথে করে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অল্টার ট্যাব দিয়ে আমি এটাকে কোথায় রিফ্রেশ করে দেখবেন যে এখন 1টাও চলে আসছে।
দেখেন 1 চলে আসে। ঠিক আছে, আপনি এইভাবে কিন্তু দেখা যায় কাজ কিন্তু হচ্ছে। আচ্ছা, এখানে এখন যদি এই জিনিসটা এইভাবে করি, যেমন ধরেন যে আমি এটা তো করলাম, কেমন আমি এখানে এই জিনিসটা করলাম, তো এই জিনিসটা দেখেন কাজ শিখে কোনো কি বাড়তি কিছু আছে? আপনার হোয়াইল লুপ যেরকম, ডু হোয়াইল লুপটাও কিন্তু সেম, শুধুমাত্র ওই হোয়াইলের জায়গায় ডু লিখতে হয়েছে আর হোয়াইলের লেখাটা নিচে রাখতে হয়েছে, ব্যাস এইটুকুই। লুপের কাজগুলো মূলত এই পর্যন্তই। তেমন কোনো কঠিন কিছু না। লুপ যেরকম বারবার কাজ করতে, তবে এগুলোর মধ্যে আমার কাছে ফর লুপটা ভালো লাগে। আপনাদের কাছে ফর লুপ যদি ভালো লাগে তা সেটা আপনারা করে করে প্র্যাকটিস করবেন। ইউটিউবে মধ্যে সার্চ দিয়ে দেখবেন ফর লুপ ইন বাংলা টিউটোরিয়াল, দেখে সার্চ দিলে ফর লুপ দিয়ে আপনি প্রচুর প্রচুর ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। হ্যাঁ, ওখান থেকে আপনি কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন, তখন আপনাদের জন্য সহজ হবে। আপনি যদি একটু মানে কেউ যদি লুপটা ব্যাপার না বুঝতে থাকেন, কারণ এটা অনেকেই বুঝে উঠতে হতে পারবেন না, তো আপনি লিখলেন ফর লুপ LFF লুপ ইন বাংলা টিউটোরিয়াল, যদি লিখেও যদি সার্চ দেন, আপনি না হলেও দেখেন এখানে যে আনিসুর রহমান ভাইয়ের আপনার এখানে লুপ সম্পর্কে কথা আছে, তারপর সি প্রোগ্রামিং দেখেন। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ আনিসুর ভাইয়ের ভিডিও খুবই ভালো মাশাল্লাহ। উনি 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 বাংলাদেশে থাকেন না, মেবি উনি বিদেশে থাকেন। জি, সিলেটে? হ্যাঁ, আইসল্যান্ডে না স্যার উনি মনে হয় ফিনল্যান্ডে থাকে, ফিনল্যান্ডে? আচ্ছা আচ্ছা, ফিনল্যান্ডে থাকেন। তো যাক, ওনার জন্য শুভকামনা। ওনাকে তো আর ওইভাবে আমরা পাবো না, ফিনল্যান্ডবাসী উনি, কখনো কথাবার্তা হবে কিনা সন্দেহ। যাক, উনি ভালো থাকুক। আমরা হয়তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, হয়তো উনি জানেনও না। ওনার ভিউ কিন্তু অনেক বেশি মাশাল্লাহ, 4 বছর আগে উনিগুলো দিয়ে রাখছেন। তো তো যাক, আপনারা করবে কি, যাদের লুপটা বুঝবেন না ওনার থেকে বুঝতে পারেন। ওনারটা কিন্তু 17 মিনিট। আপনার যদি 17 মিনিট আপনার যে ফল লুপ নিয়ে উনি 10 মিনিটের একটা ভিডিও দিচ্ছেন, এগুলো একটা একটা করে দেখবেন এবং একটা করে দেখে আর লাভ দিবেন না। ওইটাকে আপনারা দরকার হলে 2 দিন ধরে দেখেন, 2 দিন ধরে প্র্যাকটিস করেন। যে এই ভাই তো আল্লাহ দিলে মাশাল্লাহ লেখাপড়ি করে দেখাইছেন। এটাও এটাও 1 বছর আগে উনি একদম সুন্দর করে। আপনি এরকম লেখাপড়ি করবেন, একটু কষ্ট কষ্ট প্রথমে করলেন, সমস্যা তো নেই। এটাও মানে 7 মিনিটের। এই যে উনিও মূলত, তো আপনি এখানে ওনার দিকে লুপিং ব্যাপারটা ওনারটাই বারবার আসে। হুম তারপরে যে হ্যালো একাডেমির ওনাদেরটাও খুব সুন্দর, আপনি ওনাদেরটাও দেখতে পারেন, ভালো। তো আপনি এরকম 10-15 মিনিটের যদি একটা ভিডিও 3-4টা দেখেন, আই হোপ দ্যাট যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, কোনো কিছু থাকবে না। ঠিক আছে না, ওনার তেমন কোনো কঠিন কিছু থাকবে না। ইনারে দেখতে তো আবেজ কবির ভাইয়ের মতো লাগে নাকি, না আনোয়ার ভাইয়ের মতো লাগে? আমার তো এরকমই লাগতেছে। আমাদের কারণে আবেজ কবির ভাইয়ের মতো চেহারা মতো লাগতেছে না? আচ্ছা, একটু মজা করলাম। তো মনে হয় আবেজ কবির ভাই মানে শুনেন নাই, যাক, না শুনলেই ভালো। উনি আবার কি মনে করেন? আচ্ছা, তো এই ফল লুপের ব্যাপারটা তো মোটামুটি বুঝে গেছেন যে জিনিসটা আসলে কি করতে হবে। তো ফল লুপের পর আমরা আরেকটাতে যাই, সেটা হচ্ছে, এটাকে আমি কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখার পর আমরা আরেকটাতে যাই, সেটা হচ্ছে অ্যারে। আমরা এখন অ্যারে শিখবো। অ্যারে অ্যারে বলতে কারো কি কোনো ধারণা আছে? অ্যারে বলতে কি বোঝে? ARRAY, অ্যারে। অ্যারে সম্পর্কে কারো কোনো আইডিয়া বা কেউ কিছু কিছু জানেন বা কিছু শেয়ার করেন? ভয়ের কিছু নাই, হইতে হবে এমন কোনো কথা না। অ্যারে নিয়ে কোনো কিছু শুনছেন বা দেখছেন, বা এই জিনিসটা কি অ্যারে? ওমা, কেউ কিছু শুনেন না, জানেন নাই, আজকে প্রথম? স্যার শুনছি আগে, একটার মধ্যে অনেকগুলো নাম নিয়ে কাজ করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে হ্যাঁ, রাব্বি হাসান ভাই সুন্দর কথা বলছেন। আর কেউ অ্যাড করবেন ওনার সাথে? অ্যারে বলতে কি বোঝায়? আচ্ছা, আমি নাহলে একটু বলে দিচ্ছি। রাব্বি হাসান ভাই যেটা বলেছেন সেটাই, যে অ্যারের মাধ্যমে অনেকগুলোকে নিয়ে কাজ করা যায়। তো অনেকগুলো কি নিয়ে কাজ করা যায়? আসলে অ্যারে হচ্ছে একটা খুব একটা স্পেশাল একটা ভেরিয়েবল। আমরা তো ভেরিয়েবল দিয়ে কাজ করেছি, যেমন আমরা যখন ভেরিয়েবল দিয়ে কাজ করেছি তখন দেখেন এখানে কিন্তু VAR var লেখাটা কিন্তু লেখাটা শো করতেছে। এখন এই ভেরিয়েবল, এটা তো আমরা সবসময় কিন্তু একটা নিতে পারি, তাই না? এই যে একটার বেশি কিন্তু আমরা নিতে পারতেছি না।
আমরা কিন্তু একটাই নিয়ে থাকি, একটার বেশি কিন্তু আমরা নিই না। এখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার তো দরকার পড়তে পারে যে আপনার 2টা 3টা 4টা 5টা আপনার লাগতে পারে, 2টা 3টা 4টা 5টা আপনার ভেরিয়েবলের মধ্যে মান নেওয়া লাগতে পারে। তখন আপনি কি করবেন? তখন আপনার কিন্তু অ্যারে নামক এই ভেরিয়েবলে কিন্তু যেতে হবে, শরণাপন্ন হইতে হবে। তো অ্যারে হচ্ছে এমন টাইপের একটা স্পেশাল ভেরিয়েবল যেখানে আপনি অনেক ধরনের ডাটাকে স্টোর করে রাখতে পারেন। হ্যাঁ, ডাটা, অনেক ধরনের ডাটা, এক টাইপের না, কয়েক টাইপের ডাটা টাইপের, আপনি বিভিন্ন রকম টাইপের ডাটাগুলোকে ওই অ্যারে নামক যে ভেরিয়েবল বলেন বা ওই যে পাত্র বলেন, যে ডিব্বা বলেন, ওইটার মধ্যে আপনি রাখতে পারেন। এটা কিনা আপনি পারবেন। আর অন্যান্য ভেরিয়েবল যে আমরা যে কাজ করছি, যেমন এই যে ভার নিয়ে কাজ করেছি, এখানে কিন্তু আমরা একটা ডাটাই কিন্তু স্টোর করে রাখা যেত। এই একটা আয়ের মান হচ্ছে 20, ভাড়া হইলো 30, বা এই টাইপের একটা কিছু আপনি রাখতে পারেন। এর বেশি কিন্তু আপনি আর পারতেছেন না। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যারেতে আমি কি করতে পারবো, আমার একটা স্পেশাল টাইপ একটা ভেরিয়েবল যেখানে আমরা কি করতে পারবো, আমরা স্টোর ডিফারেন্ট টাইপ অফ ডাটাকে স্টোর করতে পারবো। তো তাহলে আমরা এই জিনিসটা লিখবো কিভাবে? এই অ্যারেটা যে লেখে, আমার অন্যগুলো তো দেখেছি কিভাবে লেখে। অ্যারে লেখার মূলত কিভাবে লেখে, আপনি এখানে কিন্তু ভারে লিখবেন। ভার লেখার পর আপনি এখানে অ্যারে যে নেম, ARRAY, অ্যারে যে নেম, সেই নেমটা দিবেন। সেই নেমটা দিবেন। তো এইটা তো হচ্ছে প্রথমে ভার লিখবেন, পরে হচ্ছে আপনি আপনার যে অ্যারে নেমটা দিবেন, দেওয়ার পর আপনি এখানে ইকুয়াল টু দিয়ে থার্ড ব্র্যাকেট যেটাকে বলে বা স্কোয়ার ব্র্যাকেট যেটাকে বলে সেটা লিখবেন। সেটা লিখে আপনি আইটেম 1, আমি 1 দিয়েছি, আইটেম 1 কমা, পরে আইটেম 2 কমা, এভাবে করে করে আইটেম 3, এভাবে করে করে আপনি লিখবেন। এভাবে লেখার পর আপনি এখানে সবার শেষে আপনি সেমিকোলন দিয়ে দেবেন। ব্যাস এইটুকুই। এখানে হয়তো ওরকম অ্যারে লেখার কথাটা আসবে না, কিন্তু ওই লিখে বুঝবেন কিভাবে, এই আপনার থার্ড ব্র্যাকেট থাকবে। এই ব্র্যাকেটের মধ্যেই মূলত আপনি সকল রকমের আইটেমগুলো এখানে লিখবেন। পরবর্তীতে এই মূলত এই অ্যারে লেখার সিস্টেমটা হলো মূলত এরকম। অ্যারে লেখার সিস্টেমটা এরকম। এখন যদি এটাকে একটু কমেন্ট করে রাখি, কমেন্ট করে রেখে আমরা একটু দেখি যে এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা কিভাবে করতে পারি। তো আসেন তাহলে আমরা জিনিসটা করে দেখি আদৌ জিনিসটা পারি কিনা। যে যেমন ধরেন যে আপনি এখানে লিখলেন যে ভার লিখলেন, প্রথমে ভার, হ্যাঁ প্রথম ভার লিখলেন, যেমন মনে করেন লিখলেন কান্ট্রি, COUNTRY, কান্ট্রি দিলেন, এর একটা নেম লিখলেন, আপনি নেম দিলেন যে কান্ট্রি। এখন কথা হলো ভার লিখলাম, কান্ট্রি লিখলাম, এখানে মান তো অবশ্যই লিখতে হবে, তাই না? এখন মানটা লিখবেন, ধরেন যে আপনি দিলেন ইকুয়াল, আপনাকে এই ব্র্যাকেট দিবেন নাকি এই ব্র্যাকেট দিবেন, কোনটা দিবেন? আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিব। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে মনে করেন কান্ট্রি। এখন আমাদের এই পুরা মহাবিশ্বের দেশ আছে কয়টা? মেবি 156টা আছে, মেবি কম বেশি হইতে পারে। কম তো হওয়ার কথা না, বেশি হয়, কারণ এখন স্বাধীনতা অনেক দেশ পায় নাই, পাবে, আস্তে আস্তে আরো বাড়বে। এখন আপনি কোনো একটা কারণে আপনাকে 126টা দেশেরই লিস্ট লিখতে হয়। এখন আপনার পক্ষে কি সম্ভব এক একটা দেশকে আপনি ছবি দিবেন বা একটা দেশের নাম আসবে শুধুমাত্র আপনার একটা কোডে, আপনি একটা কোড দিবেন, সেটা তো হয়ে যাবে? এটা তো এত সহজ না। তো আপনি এখানে তো প্রত্যেকটা দেশের জন্য আবার কোড ভেরিয়েবল নেওয়াটাও কিন্তু টাফ ব্যাপার। 250টা বা 53টা আপনি কোড জেনারেট করবেন, এটা খুবই একটা কঠিন সমস্যাব্যাপক একটা কাজ। তার থেকে মূলত আপনি এই কাজটা করতে পারেন, আপনার যত রকম দেশের নাম আছে সবগুলো আপনি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেন। যেমন ধরেন যে আমরা যেহেতু একটা লিখব বাংলাদেশ, BANGL, বাংলা, বাংলাদেশ, বাংলাদেশ লিখে যাই লেখেন না কেন কমা দিয়ে এবং আরেকটা লিখবেন। ঠিক আছে, কমা দিয়ে কি করবেন, আরেকটা লিখবেন। যেমন লিখলেন বাংলাদেশ, ইন্ডিয়া, এরপর কমা, তারপর হচ্ছে যে আপনার রাশিয়া লিখলাম। দেখেন আমি রাশিয়া লিখলাম এবং কমা দিলাম, কমা দেওয়ার পরে আমি আরেকটা দেশের নাম যদি লিখে চায়না, চায়না, এটা লিখলাম, সেভ করলাম। এবং এটাতে আমি সেভ করার পর কি করব বলেন? সেভ করার পর এখানে একটা সেমিকোলন দিয়ে দেবো, Ctrl+S। তো আমি লিখলাম কান্ট্রি, লিখলাম 4টা দেশের নাম লিখলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, রাশিয়া আর হচ্ছে চায়না। আচ্ছা, আপনাদের মনের মধ্যে অনেকে আসতে পারে যে এটার নাম হচ্ছে রাশিয়া, আমি কেন রাশিয়া বললাম? অ্যাকচুয়ালি এটা আমরা হয়তো বাংলাতে পড়ি রাশিয়া,
আমাদের সহজ হিসাব করার জন্য। অনেকে আবার রুশিয়া বলেন কিনা জানি না, তো আসলে এটা এটা উচ্চারণ রাশিয়াও না রুশিয়াও না, এটা এটা উচ্চারণ হচ্ছে রাশা, একদম উচ্চারণ হচ্ছে রাশা। এটা আপনার যখন কোনো একটা নিউজ যখন শুনবেন বা কোনো একটা প্রোনাউন্সিয়েশন যখন শুনবেন, দেখবেন তারা কোনো রাশা বলে। আপনি কোনো একটা নিউজে শুনতে গেলে রাশিয়া যদি কোনো একটা নিউজ শুনেন, দেখবেন ওরা উচ্চারণটা রাশা করে। তো যাই হোক, এটা হচ্ছে রাশার ব্যাপার, আমাদের ব্যাপার না। তো দেখেন আমি কি নিলাম, আমি এরকম 4টা দেশের নাম লিখলাম। এখন আপনি এটাতে এখন দেখাতে চাইলে আপনি কি লিখতে পারেন, দেখাও যে। তো আপনি লেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা আইডির নাম দেন। আইডির নাম আমরা এর আগে একটা দিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে কি ছিল, র্যাপার ছিল, WRAPPER র্যাপার দিয়ে আমরা একটা নিয়ে রাখছিলাম। আদৌ এটা আছে কিনা দেখতে হবে। ওটা ওকে আছে জীবিত এখনো না? ওকে তো নাই, ওকে তাহলে তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, এটা আগে একটু শেষ করে নিই। র্যাপার ডট ইনার HTML ইকুয়াল দিয়ে আপনি জিনিসটা এখন লিখবেন। ঠিক আছে, আপনি এখন কি করবেন, আপনি এখন জিনিসটা এখন লিখবেন, ভালো কথা লিখবেন। কাকে কাকে আপনি দেখাতে চাচ্ছেন সেটা কান্ট্রি, COUNTRY, কান্ট্রিকে দেখাতে চাচ্ছেন। তাহলে এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। আচ্ছা, এখন র্যাপার যে নিলাম, এটা তো আমি এখানে নিলাম না, আইডিটা তো নিলাম না। তো আইডিটা আমরা নিয়ে নিই, র্যাপার যেটা আইডি, তো শিপ দিয়ে হ্যাশট্যাগ দেওয়ার পর আপনি দিবেন যে র্যাপার, WRAPPER র্যাপার। ঠিক আছে, এইটুকু পর্যন্ত লিখলাম। এইটুকু লেখার পর খেয়াল করে দেখেন, আমি যখন আমি এখানে ট্যাব দিব তখন কিন্তু সেই জিনিসকে নিয়ে নিবে। দেখছেন, নিয়ে নিছে, ট্যাব দেওয়ার সাথে সাথে কিন্তু জিনিসটা চলে আসছে। এটা তো আমরা আগেও শুনছি বা জানি। তো এখন যদি দেখে আসি ব্যাপারটা কি ঘটনা ঘটে, যে এখানে আমি রিফ্রেশ করি, যে বাংলাদেশ, ইন্ডিয়া, রাশিয়া এবং চায়নার কথাটা কিন্তু চলে আসে। ঠিক আছে, দেখছেন একসাথে কিন্তু 4টা-5টা জিনিস কিন্তু চলে আসবে। আপনি যখন এই জিনিসটা শুধুমাত্র চাইছেন যে আমি ক্রান্তির এই বক্সে দেখতে চাই, এটা যে বোঝার উপায় হলো যে আপনার ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এরকম দেখলে বুঝবেন যে এটা হচ্ছে আপনার আপনার কথা বলতেছি, এর কথা বলতেছি। হ্যাঁ, আপনার এর মাধ্যমে জিনিসটা একসাথে অনেকগুলো করা সম্ভব। এখন মনে করেন যে একটা দেশের নাম বলি, যে দেশটার নাম ছিল, আগে ছিল ভার্মা। হ্যাঁ, ভার্মা নাম ছিল। এখন আপনার তো মনে করেন এই জায়গায় 253টা দেশের নাম আছে। এখন ভার্মা নামটা আপনার এখন চেঞ্জ করা লাগবে। আপনি হয়তো এখান থেকে চেঞ্জ করলেন না, আপনি নতুন যে নাম আসছে সেই নামটা মায়ানমার, সেটা লিখতে যাবেন। এখন আপনি তাহলে এখানে কি লিখবেন? এখন আপনি লিখে COUNTRY, কান্ট্রি লেখেন। কান্ট্রি লেখার পর আপনি কোন জায়গাটা চেঞ্জ করতে চাচ্ছেন, এই জায়গাটা চেঞ্জ করতে যাচ্ছেন। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখি, যদি আমি চেঞ্জ করতে চাই, আমি এখানে তাহলে মানে যদি চান তা কিভাবে দিবেন? ধরেন যে 1 2 3 4 5, এখানে ধরেন যে আমি দিলাম 5 দিলাম, আর হচ্ছে এখানে ইকুয়াল টু দিলাম, ধরেন যে মায়ানমার, মায়ানমার। আচ্ছা, জাস্ট আমি একটা লিখলাম মায়ানমার। এখন যদি রিফ্রেশ করে দেখে কি অবস্থা দাঁড়ায়, ভার্মাও আসে, মায়ানমারও আসে, কিন্তু মানে ভার্মা আসে, মায়ানমার আসে। আচ্ছা, এখানে ব্যাপারটা কেন আসে একটু খেয়াল করে দেখাই। আমি বলছি যে 5 নাম্বারটা হোক, তো এখানে নাম্বার কিন্তু 1 2 3 4 5 এটা কিন্তু হয়নি। এটা আসলে ওরা কাউন্ট করে কিন্তু 0 থেকে। ঠিক আছে, তো এটা বাংলাদেশের 0 1 2 3 4 5। এখন তো এটা কত নাম্বার হবে? 6 নাম্বার হবে। এখানে যদি 6 যখন দিব, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে 0 1 2 3 4, সরি এটা 5ই হবে, 6 হবে না, এটা হবে 5, কন্ট্রোল S। এখন যদি দেখে আসি,
যে আদৌ এটা হয়েছে স্যার কিনা। 0 থেকে কাউন্ট করলে 4 হবে না? কারণ হচ্ছে দেখেন আপনি বার্মার পরে দিতে যদি চান, বার্মার পরে, তাহলে 0 1 2 ও 3 আচ্ছা 4 আচ্ছা 5। জি আর স্যার আপনি যদি বার্মাকে চেঞ্জ করে যদি দিতে চান তাহলে 4 করে দেন, যেটা আপনি একটু আগে জি যেটা স্যার জি বোঝাতে চাইছেন। তাহলে 0 1 2 3 4, আমি চাচ্ছি 4 এর জায়গায় কি হোক, মায়ানমার হোক। তা আপনি যখন এটাকে রিফ্রেশ করবেন দেখবেন মায়ানমারের জায়গায় বাংলা জায়গায় মায়ানমার হয়ে গেছে, যেখানে মায়ানমার বাংলা চলে গেছে। 1 2 3 4 5 5টা দেশের নাম আছে। 1 2 3 4 5 5টার নাম আছে। তবে আমি এখানে বললাম যে কান্ট্রি 4, এখানে আপনার যে মায়ানমার লিখলাম ধরেন যে, তো আপনি যে লিখলাম তার মানে কি সে বার্মার বদলে কিন্তু মায়ানমার দেখাচ্ছে। খেয়াল করে দেখেন এখন কি ওই ভার্মার বদলে মায়ানমার দেখাচ্ছে না, কারণ কি ভার্মার নামটা কিন্তু নাই। ওটা কিন্তু আপনি লিখছেন ঠিকই ভার্মা, কিন্তু সে আপনি আমার নিচে বলে দেন যে না এখন ভার্মা না, এখন মায়ানমারটা হবে। এখন হইতে পারে যে আপনারা এটা কেন, আমরা কেন করবো, আমি তো এখানে ভার্মার জায়গায় মায়ানমার লিখতেই পারতাম, তাই না? পারতাম, কিন্তু এখন ধরেন আপনি এখানে 253 স্যার দেশে। জি স্যার আবিয়াস করি ভাই জয়েন হতে পারতেছে না, একটু দেখেন। আচ্ছা, আবেজ কবির ভাই ওনার সম্বন্ধে কিছু বলে ফেলছি যা উনি শুনেন নাই আর কি, কিছু কথা থাক গোপনে। আসসালামু তো আলাইকুম। ভিডিওটা তো আছে স্যার, হুম। ভিডিওটা তো দেখতে নি। ও আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কবির বলছিলাম, জি আবেজ আবিয়াস কবির ভাই। কবির। জি ভাই আপনাকে নিয়ে কথা হইতেছিল। আচ্ছা ভাইয়া, আচ্ছা কি যে কথা হচ্ছিল। থাক, কিছু কথা থাক গোপনে, ওইটা পরে শুনে নিয়েন আর কি। আচ্ছা ভাইয়া, শুনছেন তো তাও? ভিডিওতে আছে। ও তাও শুনে ফেলছেন, দেখছেন ওনারা খুব এক্সপার্ট লেভেলের মানুষ। আচ্ছা, তো দেখেন এখানে আপনি ধরেন যে এখানে 250টা বা 53 দেশের নাম দিছেন, সবগুলো হয়তো আপনি একটা সিরিয়াল ওয়াইজ দিছেন, যে মানে ABCD অ্যাসেন্ডিং ওয়াইজ হয়তো লিখছেন। হ্যাঁ আপনি লিখছেন, আপনি আপনার মতো সাজাইছেন। এখন আপনি ওখান থেকে যদি আপনি মায়ানমারটা এম এম যেটা এম দিয়ে আপনি যদি সিরিয়াল দেখাতে যান, দেখা যায় অনেক কিছু সিরিয়াল ব্রেক হয়ে যাবে। আপনি চাচ্ছেন না যে এখান থেকে কোনো কিছু জিনিস চেঞ্জ হোক, এটা এগুলো এইভাবে থাকুক, আপনি এটা চান। আপনার এখন দেখা যাবে আপনি অনেক দেশের নাম চেঞ্জ হবে, অনেক দেশের আপনার নাম নতুন করে নতুন নতুন দেশের নাম আসবে। তা আপনি এখানে আপনি চাচ্ছেন না যে এই গ্রুপটা কোনো ভাঙুক বা গ্রুপটা এইভাবে থাকুক। আপনি বাইরে থেকে কিনতে এইভাবে কিন্তু পুশ করতে পারবেন। কিভাবে করতে পারবেন? আপনি 5 নাম্বার 6 নাম্বার দিয়েও সেখানে বসাতে পারতেছেন। আবার ওই যার জন্য যে নাম্বার, সেই নাম্বারের জায়গায় আপনি নাম্বারটা দিয়ে ওই বার্মার জায়গায় মায়ানমারও লেখাটা কিন্তু দিতে পারতেছেন। ব্যাপারটা কিন্তু মানে বুঝতে পারছি যে জিনিসটা কিভাবে হচ্ছে। জি স্যার বুঝতে পারছি। MYANMAR, ভার্মা মানে হচ্ছে BURMA, বার্মা। MYAN মায়ানমার, ভার্মা BUR হবে স্পেলিং, হ্যাঁ ভার্মা। তো তো জিনিসটা বুঝতে পেরেছি যে আমরা এই ভার্মার নামের জায়গায় মায়ানমার বসাতে পারবো। আদারওয়াইজ ইভেন আমরা সেটা পাশাপাশিও লিখতে পারবো। এই ব্যাপারটা কিন্তু খুব ইজিলি করে ফেলছি। তো এবং আপনি যদি এখন চান যে এখান থেকে আপনি কোনটা দেখতে চান, আপনি তো বলছেন যে সবই দেখতে চান। আপনি যদি এখান থেকে যদি বলতে চান যে না আমি সব দেখবো না, আমি এখান থেকে স্পেশাল করে আমি কোনো কিছু দেখবো, যে আমি বাংলাদেশ দেখতে চাই, তো আপনি এখানে কি লিখবেন? কান্ট্রির মধ্যে কি আপনি বাংলাদেশ লিখবেন? না, আপনি এখানে নাম্বারটা শো করে দিবেন যে আপনি কোনটা দেখতে চান। আপনি যদি বাংলাদেশ দেখতে চান তাহলে আপনাকে আপনার এই সবসময় আপনার এই ব্র্যাকেটটা ইউজ করা লাগবে। যখন আপনি অ্যারেতে কাজ করবেন তখন আপনি মনে করেন 0 দিলেন, 0 এখানে কাকে নির্দেশ করছে? বাংলাদেশকে নির্দেশ করছে। আর আপনি যদি এখানে দেখে আসেন যে আদৌ এটা কি হয়েছে, দেখবেন যেটা বাংলাদেশকে শো করতেছে, বাংলাদেশকে কিন্তু শো করাচ্ছে। এবং আপনি যদি এটাকে মনে করেন সাপোজ আপনি যে সবসময় যে ডাটা টাইপ এই সেমি জিনিস যে দেখাবে তা কিন্তু না। আপনি যদি এখানে দেন যে 50, হ্যাঁ কমা, আপনি যদি এটা দেন তো জিনিসটা কি দেখাবে? তো এখানে তাহলে এটা হলো 0, এটা হলো 1 2 3, তারপর হচ্ছে 4 5 4 5। এখন কিন্তু 4 5 কিন্তু ওগুলো হয়ে গেছে, এখন চেঞ্জ হবে কোনো জানেন? 0 1 2 3 4
চায়না জায়গায় কিন্তু মায়ানমার চলে আসবে। এটা ফোন না। আর এখানে কেন মায়ানমার আসবে? কারণ আমি ভারকে আমি নিয়েছি কি হিসাবে, ভার হিসেবে নিয়েছে, এই জন্য এসে 4 হিসেবে সে চায়নাকে মায়ানমার করে দেবে। দেখবেন মায়ানমার দেখবেন আর ভার্মা দেখবেন, 50 মায়ানমার আর হচ্ছে ভার্মা, এভাবে পাবেন। যদি আমরা একটু দেখে আসি, এটা রিফ্রেশ করে দেখি কি অবস্থা আসছে কি। ও আচ্ছা আমি তো জিরোকেই তো বলে রাখছি, তুমি জিরোকে দেখাও, এই জন্য আসতেছে না। কন্ট্রোল এস, এখন বললাম কান্ট্রিকেই দেখাও। তো এখন যদি একটু রিফ্রেশ করে দেখি, দেখছেন ওই চায়না জায়গায় মায়ানমার আসছে, আর ভার্মা তো আগে ছিলই, ভার্মা লেখাটা আসে, চায়না চলে গেছে, মায়ানমার চলে আসে। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 50 কিন্তু অ্যাড হয়েছে। তো ওইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে নট অনলি স্ট্রিং ওয়ার্ড বাট অলসো নিউমেরিক্যাল ওয়ার্ডও কিন্তু এখানে কিন্তু চলে আসে 50। আপনি চাইলে 50 চলে আসবে, ওয়ার্ড চাইলে ওয়ার্ড চলে আসবে, কোনো সমস্যা। এবং একসাথে অনেকগুলোকে মেনটেন করা যায়, অনেক ব্র্যাকেটের ভিতর। তো এইটা হচ্ছে আপনার অ্যারে সম্পর্কে কথা। অ্যারেকে আরেকভাবেও লেখা যায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে গেলে ওইটাতে একটু কাজ করতে হয় একটু বেশি। হ্যাঁ, এটাতে কাজ করতে হয় বলতে এখানে নিউ অ্যারে দিয়ে লিখতে হয়, এবং এটাতে আপনার মোটামুটি এটুকু বুঝতে একটু কঠিন আছে। এমনি এটাতে আমার সহজ লাগছে, কারণ ফার্স্ট ব্র্যাকেট দিতে গেলে আপনার শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে। কিন্তু আপনার এই যে এখন যে ব্র্যাকেটটা ইউজ করতেছি, হ্যাঁ, যেটাকে বলে স্কোয়ার ব্র্যাকেট, এটাতে আমাদের কিন্তু কোনো শিফট টিপ চাপতে হয় না, সময় বাঁচে। সেক্ষেত্রে আপনি এই জিনিসটা খেয়াল করে দেখেন। তো একটু সবাইকে দেখেন তো, এই জিনিসটা করে দেখেন তো কার কার হয় কার কার হয় না। সবাই একটু করে আমাকে একটু জানান যে সবাই একটু করেন। স্যার হয়েছে স্যার। আপনার আসে আপনার কোডটা একটু বের করে রাখেন, আমি একটু। জি স্যার, আসছে স্যার। যে আপনারা সবাই করেন তো দেখি। এটা আপনাদের এরকম বিভিন্ন নাম্বার চেঞ্জ করে দিয়ে বা দেখতে চাইলে, এখানে যে কোনো একটা দেখতে চাইলে কিভাবে করে হয় কিনা। সবাই 10 মিনিট একটু প্র্যাকটিস করেন তো দেখি কি অবস্থা। 5 মিনিট সবাই করেন। ভাইয়া আমি বাইরে আছি। আচ্ছা, যিনি বাইরে আছেন তো বাইরে আছেন, অন্যরা সবাই করেন তো। আমার একটু প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা, ব্রেকের টাইমে দিব ভাই, নামটা বলে রাখেন। আচ্ছা ভাইয়া, আবিয়াস কবির। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আমি মোবাইলে ক্লাস করতেছি। হাই আল্লাহ, মোবাইলে ক্লাস করলে কেমনে হবে? জয়ের ওখানে স্যার বিদ্যুৎ আর কারেন্ট দুইটা চলে গেছে তো। ভাই চুপ করে জয়ের ওখানে ইলেকট্রিসিটি আছে স্যার, কিন্তু বিদ্যুৎ আর কারেন্ট নাই। ওরে আল্লাহ, ইলেকট্রিসিটি চলে গেছে কিন্তু কারেন্ট নাই নাকি? না স্যার, ইলেকট্রিসিটি আছে কিন্তু বিদ্যুৎ আর কারেন্ট নাই। হাই আল্লাহ, অবস্থা তো আমারও ভাই। ইলেকট্রিসিটি আছে কিন্তু বিদ্যুৎ আর কারেন্ট নাই। তো আমি এখন তো দর্শক তার শিখাবে জিনিসটা কি কইলো। জি স্যার, মেসেঞ্জারে লিখছো তো এই জন্য আর কি। এই মেসেজ সেভ করে রাখেন ভাই, মেসেজটা একটু কই ভাই, মেসেজ স্পেশাল মেসেজ ভাই মেসেঞ্জার গ্রুপে স্যার। আচ্ছা আচ্ছা, যাক, মেসেজটা আমি ভাবছি এই বিখ্যাত মেসেজটা তো আমারও পড়া দরকার, তাক পড়লাম না। যাক, নেক্সট টাইম ভুল করবো না, নেক্সট টাইম আমি আছে না সোলারের কথা উল্লেখ করে রাখবো। সোলার না? আচ্ছা আচ্ছা, যত কিছু আছে, যত কিছু দিয়ে আর কি বিদ্যুৎ উৎপন্ন হয় সবকিছুই আমি লিখবো, সমস্যা নাই। ঠিক আছে। তো দেখেন সবাই, এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, রাশিয়া সবাইকে একসাথে এক কাতারে করে ফেলছি। আমাদের জয় ভাই যেরকম সবকিছু এক কাতারে করে ফেলছেন, বিদ্যুৎ, সোলার, কারেন্ট, হ্যাঁ, ইলেকট্রিসিটি, এরকম সবকিছু আমরা আসলে উনি আসলে প্র্যাকটিসটা উনি করেছেন, ওটা ওনার দোষ নাই। উনি ওনার মেসেঞ্জারেও উনি ওটা প্র্যাকটিস করেছেন যে আসলে শো হয় কিনা।
দেখলেন যে না শো হচ্ছে জি। এই যে শুধু এই যে মাত্র 2 লাইন 3 লাইনের একটা কোড, একটু এইভাবে হুবহু করলেও কিন্তু হবে, কিন্তু বুঝতে হবে আর কি যে আমি কিসের জন্য কি করতেছি। একটু করেন। স্যার কিছু আপডেট পাইছিলেন ওই যে আমাদের যে এক্সাম হলো এটার কিছু জানাবে কিনা? ও আপডেট সম্পর্কে আমি এটা তো মাত্র কালকে সবাই দিছেন, ওনাদেরকে বলছি, ওনারা দেখে জানাবে আর কি, এখনো কিছু বলে নাই আমাকে। আচ্ছা যে ফাংশনের বাইরে হয়েছে আর কার কার হয়েছে একটু বলেন, বা একটু সময় নিলে একটু 2 মিনিট সময় নেন, নিয়ে এটা করে দেখেন কি অবস্থা। এবার স্যার মাঝে মাঝে পরীক্ষা নেওয়া উচিত স্যার। কালকে পরীক্ষা দিয়ে সবারই অবস্থা একই রকম, মানে খুবই মাথা ব্যথা হয়ে গেছে। আর জি ভালো লাগছে স্যার, মানে আমি কিন্তু স্যার কোড করি না, আল্লাহ আল্লাহ হবে কালকে এক্সামের একটা একবারে ঠিক কথা বলছিস। হ্যাঁ ভাইয়া, কাঁপাকাঁপি উঠে গেছে ভাই। এমন কাউকে বাদ পাইনি মোটামুটি যে বললেনি যে ভাই একদম শেষ করে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমার তো হাতের ব্যথা অনেকক্ষণ ধরে। এটা কিন্তু আমরা প্রতি সপ্তাহে ভাইয়া একটা কাজ করতে পারি, আমাদের যা যা কোড হয় আপনি এর মধ্যে করে একটা করে পরীক্ষা নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ এটা খারাপ না। এটা হলো আর কি সবার মধ্যে একটা পিছনের পড়াগুলো একটা রিভিশনও হইলো, আর সবার মধ্যে একটা ইন্সপায়ারও আসলো যে আমি এটা পারি। এই যে আমি যে পারি আর আমি যে কি পারি না, এটা পরীক্ষার মধ্যে একটু নিজের একটা উপলব্ধি আসে যে আমি তো জানতাম পারি, এটা তো সহজ, কিন্তু করতে যায় দেখা গেল যে হায় আল্লাহ, এখন তো দেখি কেন জানি কাজ করতেছে না। আমি তো জানি আমি পারি, করতে যায় দেখি কালকে ভাইয়া আমি মোটামুটি 2-4টা পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করছি, কিন্তু কালকে আমার মেনুতেই আমি কম করে হলে 1 ঘন্টা খাইছি। আবেশ কবির ভাই বলতেছেন? জি ভাইয়া। জি জি, মানে এটা হচ্ছে একটা মানে আপনি কোনো বাইরে যখন কাজ করতে যাবেন তখনও আপনি কিন্তু এরকম ফিলিংটা হবে যে হে আল্লাহ, এখন বাইরে তো মেসেজ দিতেছে, মেসেজ লিখবো, মেসেজে অ্যান্সার করবো না, তার কাজটা করবো, সে কতক্ষণ পর কালকে কাজটা করতে নতুন জিনিস শিখছি স্যার। কি জিনিস শেয়ার করেন না? যে স্যার আমরা যে 3টা বক্স নিয়ে স্যার পাশাপাশি রাখছি ইমেজ দিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আমি নিবো থ্রেডের নিচে ওটা রাখছি। তো ওইটার পর যেটা করতে গেছি টেবিলটা, ওই টেবিলের কিছু অংশ আমার ওই বক্সের ডান সাইডে চলে আসছে, কারণ আমরা কিন্তু ডান সাইডে কোনো প্যাডিং বা কিছু নেইনি। আর হচ্ছে যে আমরা কিন্তু ওইটার ওই যে 9 সাইড পিক্সেলের স্যার কলাম যেটা করছিলাম আর কি, তো ওইটা শুধু উইথ দিছি কিন্তু হাইট দেয়নি, তো এই জন্য ডান সাইডে নিয়ে নিচ্ছিল। আমি মেসেঞ্জারে সবাইকে মানে এখানে অনলাইনে সবাইকে বলছি, কেউ সলভ করতে পারেনি। শেষে আমার মানে আমি প্র্যাকটিস করতে করতে ওইটা করতে আমার আধা ঘন্টা, মানে কোড সব করা শেষ, তারপর শুধু ওইটার পিছনে আধা ঘন্টা টাইম দিচ্ছি আমি। শেষে মাথায় আসলো আচ্ছা আমার তো ওয়েট দেওয়া আছে, হাইট দেওয়া নেই। হাইট দেওয়ার পর স্যার এটা কাজ করছে আমার। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি ওইটা মনে হয় আপনার কলামের পাশে টেবিলের কিছু অংশ চলে আসে, এই তো? জি স্যার, যদি আপনি ওই ডিবের মধ্যে উইটার হাইট দেওয়াতে ঠিক হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই তো স্যার এর কাজটা হইছে স্যার। আমারও আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ এর কাছে যেহেতু চলে আসছে, তো এখানে জিনিসটা তো বুঝতে পারছেন যে এখানে আসলে আমি এখানে অ্যাডও করতে পারতেছি এইভাবে, এই যে কান্ট্রি 4 বা আমি কোনটা মানে 4 নাম্বার কোথায়, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 এর মধ্যে আমি কি করতে চাচ্ছি, চায়নার মধ্যে মায়ানমার রাখতে চাচ্ছি, সে এটাকে প্রাধান্য দিবে। তারপর আমি যদি চাই যে 4, 5, 6 এর মধ্যে যদি কিছু রাখতে চাই, আপনি 6 এর মধ্যে আপনি রাখতে পারবেন। এইভাবে করে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এখানে 50টা নিছি কেন? 50 নিয়েছে যে এটাকে বোঝাতে চাইছে যে এখানে ভেরিয়েবল যে শুধুমাত্র যে স্ট্রিং টাইপ ভেরিয়েবল গুলাই ডাটা টাইপ গুলাই যে আসবে এমন নয়, এখানে আপনাকে নিউমেরিক গুলাও আসে, যেগুলো আপনার নিউমেরিক সংখ্যা সেগুলাও কিন্তু সে নেয় এবং কোনো ঝামেলা ছাড়াই। এটা মূলত বোঝানোর জন্য 50 নিয়েছে, বুঝছেন ভাই? জি স্যার, কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে আমার আউটপুট হচ্ছে নরমালি মানে লেখার মতো, আপনার যেরকম একটু ইটালিক টাইপের আসছে, সেটা আসলে আমার। ও আচ্ছা আচ্ছা, ইটালিক টাইপের আসার কারণ আছে, সেটা হচ্ছে আমি আবার একটা কাজ করছি, সেটা হচ্ছে র্যাপার নামে যে আইডিটা নিছে এটাকে আমি আবার সিএসএস এর মধ্যে
স্টাইল সিএসএস মধ্যে র্যাপারকে আমি কিছু স্টাইল দিয়ে রাখছিলাম, এটা আপনাদেরকে বলা হয়নি মনে হয়। এই যে দেখেন, এই র্যাপারকে আমি ফন্ট সাইজ ইটালিক করে রাখছিলাম র্যাপারকে, এটা তো কটা ইটালিক আসছে। এবং আপনি যদি বলেন COLO আর কালারও যদি কিছু দিয়ে দেন, যেমন রেড দিয়ে দেন, দেন Ctrl+S দেন, সেভ দেন। কারণ আমি যে র্যাপার নামে আইডিকে কি করে দিলাম, আমি আরকে style.css করে দিলাম। এখন যখন এটাকে আমি যদি রিফ্রেশ করতে যাব, দেখবেন যে এটা রেড হয়ে গেছে। আপনারা ভাইবেন না যে আমি কালারটা কেন লালটা হয়ে গেল। হ্যাঁ, কালা লালের রহস্য হলো আমি CSS করে ফেলেছি। আচ্ছা, কান্ট্রির ওখানে ভাইয়া ওই যে মায়ানমার যেটা দিলাম, ওখানে কি 2টা কান্ট্রি দেওয়া যাবে না, আরেকটা অ্যাড করা? হ্যাঁ করা যাবে তো। আপনি এখানে আপনি কি নাম দিতে চাচ্ছেন বলেন? না, জাস্ট জানার জন্য যে একসাথে 2-3টা বা একসাথে একটা লাইন দিলেও তো হবে, তাই না? আচ্ছা, করে দেখি হয় কিনা। আমি তো জানি, আমি তো যেমন দেখেন আমি এখানে চায়নার বদলে মায়ানমার দিলাম, বা এখানে আসলে বার্মার বদলে হবে 0 1 2 3 4 5, এটা আসলে 5 নাম্বার হবে। আচ্ছা, এটা 5 নাম্বার দিলাম, কেমন? এখন ধরেন যে আমি আরো কিছু চাই, থেকে এভাবে হয় কিনা আমি দেখি আগে একটু। হ্যাঁ, এটা একটু করে দেখি যে এটা আদৌ হয় কিনা। ধরেন যে এটা হচ্ছে কত, 0 1 2 3 4 5, 5 এর পর 5 এর 6 আমি এটা দিতে চাই। 6 একটা দেশের নাম দিই, যেমন ধরেন পাকিস্তান। পাকিস্তান বানান কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন ধরেন যে আমি এটা দিলাম, 6 নম্বর বার্মার পর কি আসবে, মানে বার্মার জায়গায় তো মায়ানমার আসবে, মায়ানমারের পরে হবে পাকিস্তান। দেখি এই জিনিসটা হয় কিনা, আমি আগে একটু দেখি। এবং আমি ওকে বললাম যে কান্ট্রি যেন সবগুলো যেন আসে। এখন রিফ্রেশ করে যদি দেখি, রিফ্রেশ করে দেখলাম যে জি, এই যে বার্মার জায়গায় মায়ানমার আসছে এবং পরে কিন্তু পাকিস্তান শো হয়েছে। খেয়াল করে দেখছেন, পাকিস্তান কিন্তু লেখাটা চলে আসে। তো আপনি কিন্তু এখানে চাইলে কি করতে পারবেন, একের পর এক আপনি নাম্বার দিয়ে দিয়ে ইন্ডেক্স উল্লেখ করে করে আপনি অ্যাডও করতে পারবেন। কারোর চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জটাও করতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে যদি চান যে আমি এখান থেকে আমি নির্দিষ্ট ওগুলাই দেখতে চাই, সেটাও করতে পারবেন। যে আমি 4 নাম্বার দেখতে চাই, 6 নাম্বার দেখতে চাই, আপনি চাইলে এখানে সেটাও করতে পারেন। যেমন যে আমি বাংলাদেশ দেখতে চাই, আপনি 0 দেন, তাহলে আপনি শুধুমাত্র বাংলাদেশকেই দেখবেন। বাংলাদেশকে দেখবেন, দেখি তো বাংলাদেশ দেখা যায় কিনা। বাংলাদেশ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি একটু চাই, দেখি আমি একটু করে দেখে হয় কিনা, যে আমি কমা দিয়ে যদি বাংলাদেশ হলো 0, রাশিয়া হলো হচ্ছে 2, এটা একটু করে দেখি। আমি বাংলাদেশ এবং রাশিয়াকে দেখতে চাই একসাথে। তো আমি যদি চাই তাহলে আমি দেখি তো হয় কিনা। না, হচ্ছে না, শুধু রাশিয়াকেই হচ্ছে, বাংলাদেশ হচ্ছে না। তো এটা ক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি এইভাবে করে দেখি 0 1 2 রাশিয়া, দেখি এটা কমা ছাড়া হয় কিনা। কমা মেবি দিতে হয়, তারপর আমি দেখে আসি কি অবস্থা। এখানে তো এন্ড দেখাচ্ছে, এখানে যদি কমা দিই, এটা একটু ঘাটাঘাটি করা লাগবে। এটা সাথে দুইটা একসাথে দেখাতে চাইলে কি করা যায়, আর রিফ্রেশ করে দেখি। ও বাংলাদেশ নিচ্ছে, ও একটাই নিচ্ছে, দুইটা নিচ্ছে না। স্যার ওই থার্ড ব্র্যাকেটের মাঝখানে 0,2 দিলে মনে হয় চলে আসবে। আপনার কি আসছে 0,2 দিলে? মেবি স্যার, দেখেন আমি উপরেটা ট্রাই করছি, তো আপনার ওই যে কান্ট্রি আপনি 3টা নিছেন না, আমি 2টা নিয়েই করছি। কিন্তু ও তো শুধু রাশিয়াকে নিচ্ছে, ও তো নিচ্ছে না, 0কে নিচ্ছে না। ও শুধু রাশিয়ার পরে যদি আমি যদি 50কে নিতে চাই, তাহলে 0 1 2 3, যদি 3কে নিই, Ctrl+S দিই, দেখি তো ও কাকে নেয় দেখি। তুমি কার, তুমি দেখি তো ও সবার শেষে যার, সে হলো তার। আচ্ছা, এখানে এটাকে যদি না করে যদি আমি এইভাবে করি, ওকে মানে বুঝাইতে হবে আরো ক্লিয়ারলি। দেখি, ওকে যদি আমি এইভাবে যদি দিই, কমা দিব না, এটা দেখি কি অবস্থা। Ctrl+S, দুটা দেশকে যদি আমি দেখাতে চাই, শুধুমাত্র দুইটা দেশ দেখিতে হয় কিনা। না, বাংলাদেশে আসছে, তাহলে ব্যাপারটা একটু ঘাটাঘাটি করা লাগবে। যে আমি যদি 2টা দেশ দেখাই বা 4টা দেশ দেখাই, সেক্ষেত্রে আমি কি করব? এটা একটু ঘেটে দেখতে হবে। ফুল লাইনটা মনে হয় তাহলে আরেকবার লিখতে হবে। হ্যাঁ বাপি ভাই, এটা হইতে পারে, ফুল লাইনটাই হয়তো আমাকে আরেকবার লিখতে হবে, এটা ঠিক বলছেন। যদি ফুল লাইনটা যদি আমি আবার লিখি, তাহলে হয়তো
আমি চাচ্ছিলাম যে ওই আপনার জিনিসটা আবার হোক, মানে ওটার ভিতরে হয়ে যাক। তাহলে হয়তো আমাদের কষ্ট কম হইতো। যদি এটা করি যে প্রথম হচ্ছে বাংলাদেশ আসবে, তারপর হচ্ছে রাশিয়া আসবে, যদি এটাকে ফুল লাইন, যদি পার লাইনের জন্য যদি কমান্ড করা লাগে, দেখি তো কি অবস্থা। না, এখন তো সে দেখতেছে শেষেরটাই সে নিচ্ছে, পরেরটা সে নিচ্ছে না। 3 নাম্বার মানে 3 নাম্বার বলতে কত নাম্বার নিল দেখি, 50 নিচে। 50 নেওয়া মানে কি 0 1 2 3, আচ্ছা 3 এটা কি নিছে, হ্যাঁ 50 কে নিছে, ওইটা কিন্তু নেয়নি। আচ্ছা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে, আপনারা একটু করে দেখেন যে দুইটা দেশকে নেওয়া যায় কিনা, যেটা হচ্ছে অ্যাডেতে। হ্যাঁ, কিন্তু এমনিতে কিন্তু একটা দেশকে নেওয়া যায়। আমি টেস্ট করে দেখলাম যে দুইটা দেশকে নেওয়া যায় কিনা। হয় আপনি ফুল নিতে পারবেন, নয়তো আপনি একটা একটা করে নিতে পারবেন। দুটা তিনটা নিতে গেলে আপনাকে অন্য কোনো প্রসিডিউরে যেতে হবে, এটা নিয়ম আছে। আমি এটা একটা আপনারা একটু সার্চ দিয়ে দেখেন যে আপনারা পারেন কিনা, আমিও দেখবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে অ্যারে। স্যার এখানে মেথড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে পুশ ব্যবহার করি। জি জি, বুঝি নাই ভাই। ওর কথা কি বুঝতে, স্যার আমরা যদি মেথড ব্যবহার করি, কি ঠাপ স্যার মেথড, মেথড, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যে আপনি যে প্রথমে বললেন আমরা যে পুশ করতেছি, তাহলে পুশের মধ্যে যদি আমরা লিখি তাহলে তো হবে। আচ্ছা আপনার কি আসছে, আপনাকে দুটা তিনটা করে কি আসছে রাব্বি ভাই? আচ্ছা ওনার মনে একটু নেট প্রবলেম। আচ্ছা শুনেন, এটা আপনারা অবসর সময় একটু দেখবেন আর কি, ফারহান শাহরিয়ার ভাই বা রাব্বি ভাইয়ের সাথে বসে দেখবেন যে এই জিনিসটা তো মানে বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় হয়েছে। যে এখানে আমরা চাচ্ছি যে এখান থেকে একটা করে দেখাচ্ছে অথবা ফুল দেখাচ্ছে, আমরা চাচ্ছি যে সবাইকে দেখতে চাই, মানে আমি নির্দিষ্ট 2-3টা দেশ দেখতে চাই। সেক্ষেত্রে আমি কিভাবে করতে পারি? সেক্ষেত্রে আমি কমা দিয়েও করে দেখলাম, হচ্ছে না। আমি সেমিকোলন দিয়ে দেখলে কি হবে? সেমিকোলন দিয়েও দেখলে তো মেবি হবে। আমি চাচ্ছিলাম যে যেগুলো চাই সেগুলো যেন চলে আসে। এখন দেখছি যে সেগুলো আসতেছে না। ও একটু মাঝখানে তো সেমিকোলন নিবে না। হ্যাঁ, কমা দিয়েও নিয়ে দেখেছি, কমা দিয়েও কিন্তু হচ্ছে না। আচ্ছা এখানে এটা হচ্ছে আপনার, দাঁড়ান অ্যারে না, তাই না? একটু একটু দেখে আসি, আপনারাও দেখেন। W3 স্কুল এসি স্কুল। আচ্ছা দেখেন এখানে আমরা একটা বই খাতা চলে গেলাম। এখানে যদি যাই, এর নিয়ে বিশাল এক পড়াশোনা আছে। উনি এখানে কি করছে একটু দেখলে হয়তো আমরা হয়তো এটার মধ্যে অ্যান্সার পেয়ে যাবে। এখানে কি করছে ওরা স্ক্রিপ্টের, আচ্ছা ওরা কিন্তু আলাদা করে নেয় না, কারণ ওদের এখানে আলাদা করে মানে এক্সট্রা পেজ নেওয়ার কোনো স্কোপ ছিল না। ওরা স্ক্রিপ্টের ভিতরে সবকিছু লিখেছে, ভার কারের নাম লিখছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কারের নাম লিখছে, সব কারের নাম চলে আসে। এটা আমরা বুঝছি। আচ্ছা এটা আমাদের শিখা হয়ে গেছে। হোয়াট ইজ অ্যারে নিয়ে কি করছেন দেখি। আচ্ছা আচ্ছা ভালো। ক্রিয়েটিং অ্যারে কিভাবে অ্যারে করতে হয়, যে অ্যারে নেম দিয়ে আইটেম 1 2 3, ওরা গাড়ির নাম দিয়ে ট্রাই করেছেন, এক্সাম্পল দিয়েছেন। আচ্ছা এক্সাম্পল যে দিছেন সবগুলো এক্সাম্পলের মধ্যে, আচ্ছা এখানে এটা একটু দেখে আসি তো। এখানে উনি কি করছেন, কারের নাম হচ্ছে আপনার সাব ভলভো বিএমডব্লিউ, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমোতে আপনি কি করছি না কার লিখছেন, সবই কার আসছে, কার্স লিখছেন, সব কারগুলাই শো করতেছে। এটা না তো বুঝলাম। আচ্ছা আরেকভাবে কিন্তু অ্যারেকে কল করা যায়, সেটা হচ্ছে নিউ অ্যারে লিখে, কাজ একই হয়। এটা আমি শেখাতে চাইছিলাম, কিন্তু এখানে হয়েছে কি আপনার এখানে নিউ অ্যারেও লিখতে হবে এই কথাটা আলাদা করে, যেটা ওইটাতে লাগে না। এবং আপনার সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিতে একটা সমস্যা কি জানেন, শিফট চেপে আপনার ক্লাস আপনার 9-এ ক্লিক করতে হয়। তো এটা একটা বাড়তি একটা কাজ, আবার নিউ অ্যারে লেখাটাও একটা বাড়তি একটা কাজ। এই জন্য মূলত এটা আমি আপনাদেরকে এখনো পর্যন্ত শিখাই নাই। এটা করলে 2টা বাড়তি কাজ করতে, তার থেকেও আপনার
নিউ অ্যাডে লেখা বাদ, লেখা লাগবে না। এবং আপনার ওই যে থার্ড ব্যাকে যেটা, সেটার জন্য কোনো শিপ চাপতে হয় না। এই দিক দিয়ে একটু সুবিধা আছে, যেহেতু কাজ কিন্তু একই হয়। দেখেন সবই একই দেখাচ্ছে। আমার কথা কি শুনতে পাইতেছেন আপনারা কেউ? জি জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি তো। আচ্ছা, শুনতে পাচ্ছেন। এখন দেখেন এখানে কি করছে, এখানে আচ্ছা এটাতে যাই, এটাতে ওরা কি করছে স্যার ওরা। জি, আমি মেবি পারছি স্যার ওই দুইটা জিনিস আনতে একসাথে। পারছেন? জি স্যার। যাক মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। জি, একটু কোডটা যদি পারেন বা আপনি যদি স্ক্রিন দেখেন তাহলে তো হয়ে গেল। দেখাই স্যার তাহলে। জি জি, দেখেন ফারহান শাহরিয়ার ভাই। স্যার মানে ওই যে মানে আউটপুটে স্যার দুইটা ইয়া নিব তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? জি জি জি, দেখাচ্ছে। আমি এটা আপনাকে পিন জি করে স্যার। দিই। প্লাস দিয়ে করেছেন? ওহো হ্যাঁ, প্লাস দিয়ে করেছেন, যে ভালো করছেন তো। আউটপুটটা দেখেছি আমরা। আপনি নিচ্ছেন স্যার। 0 এবং বাংলাদেশ এবং আচ্ছা, এখানে স্পেস থেকে কাজ করে? সিস্টেম যদি দেই তাহলে মেবি কাজ করতে পারে। প্লাসের পরে না, প্লাসের আগে দিয়ে দেখেন। আর যদি না কাজ করে তাহলে স্পেস আর কি, ব্রেক দিলেও আপনাকে কিসে দিতে হবে ভাই, ওই যে ইয়ার মধ্যে সরি ভুলে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনি সেটা কেটে ফেলছেন, ওই যে জিরোর থার্ড ব্র্যাকেটটা দেওয়া হয়নি। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান কান্ট্রি দিয়েছেন 3 আর 4, জাপান নেপাল কি আসছে ওইভাবে লিখে? জি স্যার আসছে, 100 এগুলো আসে স্যার। হুম, বিয়ারটা কাজ করতেছে না স্যার। বিআর ট্যাগের করবে কিভাবে? আপনি বিআর ট্যাগের আগে তো ওই যে আপনার থার্ড ব্র্যাকেট ক্লোজ করেননি। ও আচ্ছা, আপনি বিআর ট্যাগের আগে তো আপনাকে ইসে দিতে হবে, আপনার ওই যে আপনার ইনভার্টেড কমা দিতে হবে। মানে ইনভার্টেড কমা বলতে ডবল ইনভার্টেড কমা এখানে সেম। সরি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে। এটা তো এটা তো আপনি এখানে দিচ্ছেন, এটা মনে হয় বাইরেও দিলে হওয়ার কথা। আপনি এটাকে কাট করে নিয়ে আপনি আপনার 0 থেকে বাইরে বাইরে নিয়ে যায় দেখান তো। হ্যাঁ, প্লাসের আগে দিয়ে দেন। এখন একটু সেভ করে দেখেন তো কি অবস্থাটা হয়। এটা আমি বিয়ার একটু প্র্যাকটিস করতেছি, এমনি এটা আউটপুট আসছে, এটা দেখা যায় আরেকবার। আচ্ছা, এটাই দেখেন মূলত, এটা যেটা আসল দেখা সেটাই দেখি। এই স্যার বাংলাদেশ এবং 50 আসছে। দেখেন। হ্যাঁ, কোডটা হচ্ছে ওনার কান্ট্রি 0 আসছে, তারপর হচ্ছে উনি প্লাস দিয়ে মূলত উনি কানেক্ট করেছেন। আচ্ছা, প্লাস দিয়ে কানেক্ট করেছেন না, রাইট। আচ্ছা, তাহলে তো দুইটা দেশও কিন্তু প্লাস করে করে কিনে আনা যায়। হ্যাঁ, প্লাসের কথা খেয়াল ছিল না। যাক, অসংখ্য ধন্যবাদ ফারহান শাহরিয়ার ভাই। আমরা প্লাসটা আমরা করে দেখি যে আমরা প্লাস করে দেখলে জিনিসটা হয় কিনা। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, এখানে তাহলে আমরা এটা যদি না করি, এটা করলাম এবং এটার মতো করে আমরা হয়তো আরেকটা নিলাম কন্ট্রোল সি এবং এখানে আমরা লিখলাম কন্ট্রোল ভি। তো এবং এটার সামনে যেটা উনি করলেন, উনি প্লাস দিয়েছেন। এখন এটা যদি সেভ করি তাহলে কি আসার কথা, তাহলে এখানে যদি আমি 3 দিই তাহলে কি আসার কথা, তাহলে 0 বাংলাদেশ আসার কথা, 1 2 3 বাংলাদেশ প্লাস। আচ্ছা, যদি চায়না আনতে চাই তো আমি 4 দিয়ে দেখি কি অবস্থা। রিফ্রেশ করে দেখি, রিফ্রেশ করে যদি দেখি বাংলাদেশ চায়না কিন্তু চলে আসে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যে আপনি এটা চেষ্টা করে দেখেছেন। এখন এটা আমি গ্যাপ দিব কিভাবে? গ্যাপ দেওয়ার জন্য যদি এটা করি দেখি তো কি অবস্থা হয়। কাজ হয়নি।
এই যে গ্যাপের কাজটা করছে, এই যে বাংলাদেশ চায়না আলাদা আলাদা ভাবে কিন্তু আসে। এটা কিভাবে আসলো দেখেন, দেখেন এটা কিন্তু আমার মাথায় এখন ছিল না। আমি কি করছি, মাথাটা খাটাইলাম, খাটাই দেখলাম হয় কিনা, যেটা ফায়ার শাড়ি ভাই কিন্তু করছে। আমরা সবারই অনেক কিছু মনে থাকবে না ভাই, এটা কি খাটাইছি আমি আপনাকে দেখাই। এটা আমি মুখস্থ করে দিছি তা কিন্তু না, এটা আমারও খেয়াল ছিল না। আমি দেখেন কি করছি, আমরা জানতাম কি কান্ট্রি 0 দিলে হয়, আর আমাদের টার্গেট ছিল যে দেখে আরেকটা হয় কিনা। আরেকটা দিতে যাই আমার কি পাইলাম, যে দিতে গেলে প্লাস দিয়ে দিয়ে করতে হয়, প্লাস দিয়ে করতে গেলাম, করে দেখলাম যে হয়েছে, যেটা আমাদের ফারান সাহেব ভাই জিনিসটা বের করতে পারছে। এখন কথা হলো আমরা আরেকটা জিনিস বের করতে চাইলাম যে আমার গ্যাপ দিব কিভাবে, গ্যাপটা তো পাচ্ছি না। এখন গ্যাপ দিতে গেলে আমি দিলাম যে গ্যাপের জন্য আমি 2টা কোটেশনই দিছি, কিছু আর ব্রেক দিই নেই। ব্রেক দিলে নিচে নেমে যাওয়ার কথা, যাক আমি এটা দিলাম যে এটা দিলে ব্রেক মানে একটা স্পেস হয় কিনা, স্পেস। এখন এইটা দিলে ওই স্পেস বোঝাচ্ছে। এখন এটা দেওয়ার পর সে নিচ্ছে না, কারণ কি প্লাস দিয়ে ভাবলাম যে প্লাস দিয়ে দেখি, প্লাস দিয়ে সে তো কাউন্ট করে দেখি, ও কিন্তু প্লাসে দেখি খুব ভালোই কাউন্ট করে। প্লাস দিয়ে যখন আমি স্পেসটা নিলাম তখন কিন্তু সে কিন্তু কাজ করছে। তো ও কখন কাজ করবে, কিসে কাজ করবে, এগুলো একটু করে করে দেখা ছাড়া কোনো আসলে উপায় নেই। এবং আমার কি মনে হয় যে এই কথাটা মনে হয় এরা ডবেট স্কুলে আছে কিনা সন্দেহ, নাও থাকতে পারে। হয়তো আছে, হয়তো একটু খুঁজলে হয়তো স্যার জি স্যার এখানে ব্রেক টেক দিয়েও করা যায়। আচ্ছা উনি বলতেছে ব্রেক টেক জি দিয়েও, স্যার ব্রেক দিয়েও করা যাচ্ছে। ব্রেক দিয়ে করা যাচ্ছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো জি স্যার মানে ওই আপনি ডাবল কোটেশনের ভিতরে ব্রেক ট্যাগটা দিলে হয়ে যায়। স্যার এই যে কারণ ভাই যে বললেন যে ব্রেক টেক কাজ করে না, ব্রেক টেকও কাজ করবে। আচ্ছা ব্রেক টেকও কাজ করে, তাহলে তো ফারান ভাইয়ের সাথে একটু আপনি একটু কথা বলে নেন যে ভাই আমার জি স্যার, আমি ব্রেক টেকের সাথে কাজ করবে প্লাস ব্রেক টেকের পরেও ক্লাস দিতে হবে। ব্রেক টেকের পরে প্লাস দিতে হবে, এটা এটা আমি যেটা প্রথম আচ্ছা দাঁড়া একটু দেখি তাহলে। স্যার উপর নিচে যেটা দেখবে 4 এর জায়গায় 5 দিই, হ্যাঁ চায়না জায়গায় ভারমাত মায়ানমারটা আসুক। আচ্ছা দেখি ভাই আসে কিনা জিনিসটা। আচ্ছা ব্রেক দিলে নিচে আসছে জি, ইয়াহু আলহামদুলিল্লাহ হয়েছে। বাংলাদেশ তারপর মায়ানমার নিচে 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 আসছে। তাহলে জিনিসটা কি করলাম, ব্রেক দিয়েও কাজ করা যায়, স্পেস দিয়েও কাজ করা যায়। স্পেস দিলে আপনাকে খালি রাখতে হবে, আর ব্রেক দিলে আপনাকে নিচে চলে যাবে। তো জিনিসটা দেখছেন, ব্যাপারটা একটু কঠিন মনে হইলো। এই যে আপনি তৈরি করে ফেলছেন, ব্যাস আপনার কিন্তু আর কাটাকাটি দরকার নেই, আপনি কোনো কাটাকাটি দরকার নেই। আপনি এটাকে এইভাবে রেখে দিবেন, শুধু নামের জায়গায় নাম চেঞ্জ করবেন, এগুলো এমনি এমনি থাকবে। কে আপনার স্ক্রিপ্ট ডট কে চেঞ্জ করবে, কেউ চেঞ্জ করতে আসবে না, আপনার মুখস্থ করারও দরকার নেই। তো প্রথম আমরা যেটা জানছি যে কিভাবে স্পেস দিতে হয়, স্পেস দেওয়ার জন্য আমরা স্পেস নিয়েছি, এবং ব্রেক দেওয়ার জন্য আমরা কি করেছি, ব্রেক দেওয়ার জন্য আমরা এইভাবে করেছি। তো মোটামুটি সবাই মনে একটু মাথার উপর দিয়ে গেছে, তো উপর দিয়ে গেলেও কিছু করার নেই। আপাতত জিনিসটা বুঝছেন তো, ব্যাপারটা কি করতে যাচ্ছিলাম স্যার আরেকটা হচ্ছে যে এই যে আমরা এখানে জি ভাই বাপি ভাই, সরি রাব্বি ভাই। স্যার এই যে ইন্ডেক্স আমরা ঘোষণা করেছিলাম, এটা তো আমরা এক লাইনেও করতে পারি। তাই নাকি? তাহলে একটু লিখে দেখান তো, বা আপনি একটু স্ক্রিন শেয়ার দিলে কি দেখতে পাবো আমরা? স্ক্রিন শেয়ার দেন তাহলে। স্যার আচ্ছা দিচ্ছি। আপনার নেটে তো খুব স্লো, আপনি পারবেন কিনা আল্লাহ মাহমুদ জানে। আচ্ছা কোনটা এক লাইনে রাব্বি ভাই? ওই ফজল রাব্বি ভাই, রাব্বি হাসান ভাই দেখাচ্ছেন যে উনি এক লাইনেও করা সম্ভব, যেটা আমাদের মিস্টেক হয়ে গেছে, উনি এটা করে দেখছেন। তো দেখেন তাহলে আমরা যেটা ফারান ভাই স্যার, স্যার আপনি প্রথমে বলছিলেন, স্যার জি জি আপনি প্রথমে বলছিলেন যে পুশ করতেছি, ওই পুশ মেথড দিয়ে আমরা করতে পারি। আচ্ছা তো আপনি তো করে দেখান তো তাহলে আমরা দেখি। কান্ট্রি ডট পুশ লেখার পর এখানে আমরা জি স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন, তাহলে আমরা একদম ক্লিয়ারলি বুঝবো, বললে হয়তো আমরা বুঝবো না। ওনার বোধহয় একটু নেটওয়ার্কের ইস্যু আছে। ভাই স্ক্রিন শেয়ার না করে ভাই আপনি স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে দেন, আমরা দেখতে পারবো, সমস্যা নেই।
পরে স্যার দেখে নিয়ে বলতেছে। হ্যাঁ, আপনার যদি স্ক্রিন শেয়ার দিতে যদি কষ্ট হয়, নেটের প্রবলেম হয়, তাহলে আপনি আপনি চ্যাটের মধ্যেও আপনি ওটা লিখে দিতে পারেন। স্যার স্ক্রিন কি আমার দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, না এখনো আসে নাই, আসবে হয়তো। স্ক্রিন শেয়ার দিছেন, এখনো আসে নাই। স্যার কারেন্ট ও আচ্ছা, আসছে আসছে ভাই। যে আমি একটু পিন করে নিই। যে আপনি কোডে যান, কোডটা দেখলে হয়তো বুঝে যাব কোথায় কোথায় কি হয়েছে। স্যার দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আমি আলাদা কোনো এখানে নিই নেই। এই যে আমরা এটা এখানে দেখছি মোবাইল ডট পুশ। স্যার এখানে যদি আমরা লিখি আবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার এখানে আমরা এই যে মোবাইল ডট পুশ এখানে আমরা এখানে যোগ করব, যে এখানে আমরা নামগুলো লিখতেছি, যতগুলো ইচ্ছা আমরা এখানে লিখতে পারবো। আউটপুটটা দেখান দি ভাই। এই স্ল্যাশ যেখানে ইচ্ছা আমরা এখানে আউটপুট দেখতে পারবো। রাব্বি ভাই, রাব্বি ভাই, স্যার উনি দেখাইতে চাচ্ছেনটা কি এটা আমি বুঝলাম না। আমি ঠিক বুঝি নাই ব্যাপারটা, উনি কি দেখাইতে। উনি তো কিছু বলতেছেও না আবার। নেটওয়ার্কের সমস্যা ভাই। আচ্ছা, ওনার আসলে প্রচুর নেটওয়ার্ক সমস্যা, ওনার লোড নিতে অনেক সমস্যা হইতেছে। জি ভাই। আচ্ছা, দেখাতে যেটা চাচ্ছেন সেটা কোনটা? হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। মানে আপনি দেখাতে চাচ্ছেন আসলে কোনটা? এখানে আপনি ওপ্পো আর হচ্ছে ইন্টেল নিয়েছেন ব্রেক সহকারে, সেটা কই? কোডটা দেখেন আবার তো। হ্যাঁ আমি দেখাতে চাচ্ছি যে এই যে আমরা এখানে এই যে এখানে আমার এখানে ওপো আছে, ওপ্পো আছে, ইন্টেল আছে। তো আপনি এটা দেখালেন। আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আর আপনি ওনার নেটের অনেক সমস্যা স্যার, আমাদের কথাগুলো এখন যাচ্ছে ওনার কাছে, আগের কথাগুলো। বুঝতে পারছি। আচ্ছা, ডকুমেন্ট ডট রাইট লিখলেন, মোবাইল লিখলেন, মোবাইল লেখাতে আপনি পুশ করলেন, কিভাবে কি কি করলেন দেখি। অপ্পো আর ইন্টেলই দেখাচ্ছে আপনার। নেক্সট আফটার শমি এগুলো গেল কোথায় আপনার? আচ্ছা শুনেন রাব্বি হাসান ভাই, আচ্ছা শুনেন, আপনার নেট স্যার আপনার নেটটা একটু একটু ক্লিয়ার হোক। হ্যাঁ, আপনি এটা ফারহান ভাইয়ের সাথে একটু আলোচনা করে নিয়েন। হ্যাঁ, যে কি ইনভেনশন করছেন ওইটা ফারহান ভাইয়ের সাথে কোডটা দেখতে পাচ্ছেন? না, নেট অনেক স্লো হয়ে আসতেছে তো দেখা যাচ্ছে না অনেক কিছু স্যার অনেক কিছু লেট করে আসতেছে। রাব্বি হাসান ভাই, স্যার দেখতে পাচ্ছেন? আচ্ছা রাব্বি ভাই আমরা পরে দেখবো না। স্যার উনি আরো 2 মিনিট আগের কথাগুলো শুনতে পাচ্ছেন স্যার, বুঝতে পারছি। এই জন্য সমস্যা হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, এখন আর স্যার দেখায় আমরা এখন ডিরেক্টরে চলে যাই স্যার। আচ্ছা ঠিক আছে রাব্বি হাসান ভাই, এখন আর দেখায় না, আপাতত অফ থাকি, পরে আমরা দেখবো এটা ইনশাল্লাহ। তবে উনি চেষ্টা করছেন এটা বুঝতে পারছি, ওটা উনি চেষ্টা করেছেন এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ট্রাই করছেন। জাস্ট যদি খালি ওনার ইয়াটা বুঝতাম যে উনি দেখাইতে চাইছে এটা কি, তাহলে হইতো। তাহলে ওইটা হ্যাঁ উনি দেখাতে চাইছিলেন, কিন্তু নেটে একটা স্লো মানে হচ্ছিল না সাথে সাথে। আচ্ছা দেখেন তাহলে আমাদের কি কি করতে পারলাম আমরা এখান থেকেই। আপনার অ্যারেটা কিন্তু খুবই কাজের, কারণ কি আমাদের যে কাজগুলো করব আমাদের ভেরিয়েবল তো একটা তথ্য নিয়ে করব না, আমাদের অনেক তথ্য নিয়ে কাজ করা লাগবে। এটা তো একদম ইজিলি ভালো বুঝেন যে আমাদের কাজ করতে গেলে আমাদের অনেক অনেক তথ্য লাগবে। তো এতগুলো তথ্য আমরা জায়গা দিতে পারবো শুধুমাত্র অ্যারের মাধ্যমে। তো অ্যারে দেখতে কেমন, এখানে অ্যারে দেখতে কিন্তু এখানে লেখা থাকবে না যে অ্যারে, এটা দেখতে এটাই বুঝবো যে আপনি এরকম থার্ড ব্র্যাকেট বলেন, ফার্স্ট ব্র্যাকেট বলেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও কিন্তু হয়, এটা ওরা হলে একটু কাজ একটু বেশি বেড়ে যায়। যেটা আমি যদি আপনাদেরকে দেখাই, ওরা এখানে দেখাইছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করলে এই জিনিসটা অনেক অনেক বেড়ে যাবে। এই কথা জানি দেখলাম আমরা, এখানে কিন্তু আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি করেন আপনার এখানে নতুন করে আবার লিখতে হবে, এই আপনার যে নিউ অ্যারে লিখতে হবে। এই যে দেখেন এই যে কার নিউ অ্যারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করলে এটা দিনে হবে। যদি দেখেন এই দেখেন এখানে সাব ভলভো বিএমডব্লিউ কিন্তু চলে আসছে, এবং এটা কিন্তু নিউ অ্যারে লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটও দিতে হবে। তা আমরা ওই কষ্টতে যাব না, ওই কষ্টতে না গিয়েও কিন্তু করতে পারতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কি কি জিনিস জানলাম যে আমি এরকম অনেকগুলো, আমি তাহলে নিউ অ্যারো লেখাটাও দরকার নাই, আর শিফট চেপে 9 মধ্যে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেটটা আনারও আমার দরকার নেই কষ্ট করে। আমি একদম ডিরেক্টলি আমি থার্ড ব্র্যাকেট যেটাকে বলে আপনার স্কোয়ার ব্র্যাকেট, এটা দিয়ে আমি মূলত কাজ করে ফেলতে পারবো। ততগুলো লিখলাম, লেখার পরে আমি যদি দেখতে চাই কান্ট্রি লিখে লেখাটা চলে আসবে, নাম্বার চাইলে নাম্বার চলে আসবে, এবং আমি যদি স্পেস চাই এইভাবে স্পেস দিও, এই যে স্পেস দিয়েও একটা স্পেসের পাশাপাশি লিখতে পারবো। আমার 0 আর 4 দরকার, 0 মানে বাংলাদেশ, 4 হচ্ছে চায়না, যেটা পাশাপাশি আমি দেখতে পারবো স্পেস সহকারে। যদি নিচে নিচে দেখতে চাই তাতেও আমি এরকম বিআর দিয়ে দেখতে পাবো। আর এখানে আরেকটা নতুন জিনিস জানলাম, যেটা হচ্ছে যে এখানে আমি চাইলে কি করতে পারবো, একটা একটা করে আমি এখানে ইনপুটও করতে পারবো, কোনোটা আমি আবার ডিলিট করে ওইটাকে আমি ওটা এডিটও করতে পারবো। হ্যাঁ, মনে করেন যে মায়ানমার দিচ্ছে 5 নম্বরে, এটা 5 নম্বর না, তো 0 1 2 3 4 5, এই বার্মার জায়গায় এই 5 নম্বরটা শো হবে, মায়ানমার শো হবে। আবার 6 নম্বরে এটা তো 5 নম্বর তাই না, 6 নম্বরটা কিছু নাই, এই 6 নম্বর আপনি এখানে বসাতে পারবেন পাকিস্তান, বসাতে পারবেন। তা আপনি যেমনটা বসাতেও পারতেছেন, ইন্ডিকেটও করতে পারতেছেন, স্পেস দিতে পারতেছেন, ব্রেক দিতে পারতেছেন। তো এই ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর। আর তথ্যগুলো তো আমি এখন 4-5টা নিয়ে ইউজ করেছি, আপনি এখানে হয়তো 200টা তথ্য নিয়ে যখন কাজ করবেন তখন এই তথ্যগুলো কিন্তু আপনি মেনটেন করা খুব কঠিন লাগবে না, তখন আপনি এইভাবে ডিরেকশন করে করতে পারবেন, অনেক সহজ লাগবে তখন। জি, ওই যে উনি যে কথা বলছে এটা তো আমি করছিলাম, আপনি যে কোডটা বললেন উনি বলছেন কান্ট্রি না নিয়ে, এই যে আমি স্যার এক লাইনে স্যার দিছি 4 5 ওইভাবে আর কি, উনি ওইটাই বুঝে দিতে চাইছিলেন। আচ্ছা এটা আমার স্ক্রিনটা আমি দেখাইলাম স্যার ওইটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে আপনার দ্বিতীয় লাইনে আপনি দিচ্ছেন না, আপনি করে যান। ও আচ্ছা বুঝতে পারছি, আপনি বলতে চাচ্ছেন যে দ্বিতীয় লাইনে যেরকম 1 লাইন 2 লাইন করছে, এই 1 লাইন 2 লাইন করা লাগবে না। আমি জি ভাই 1 লাইনে করছি স্যার, উনি বলতেছে 1 লাইনে করা যায়। জি ভাই 1 লাইনে করা যায়, ওটা আমি করছি, আপনি আমার কোডটা দেখেন। হ্যাঁ, এটা 1 লাইনে করছেন কিভাবে আমি খেয়াল করি নাই, বলেন তো দেখি। কান্ট্রি লেখেন, কান্ট্রি লিখে লিখলাম, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে 3,4 দেন, বা আপনার যেটা দিয়েছেন 5,6 দেন। ভাই উনি পুশ লিখতে বলতেছে কেন? পুশ ওই একই কথা ভাই, একই কথা। উনি ভাবতেছে পুশ কোড লিখে করা যায়, এইভাবে করা যায়। ইজগাল টু দিয়ে স্যার আপনি কান্ট্রির নাম দিয়ে দিলে হয়ে যাবে। এইভাবে দিলে হবে নাকি? স্যার এই সেমিকোলনটা কেটে দিয়ে ইজগাল টু দিয়ে দেন। তো আপনি যখন কান্ট্রির নাম দিয়ে দেন চলে আসবে স্যার 5-6 নম্বরে। 5 নম্বরটা কেটে যাবে আর 6 নম্বরটা ইনক্লুড হবে যদি দেন। তো এখানে আমি আরেকটা জায়গা তথ্য হবে, সেটা হচ্ছে পাকিস্তান। স্যার একটা কোটেশনের মধ্যে দিতে পারবেন স্যার, কমা দিয়ে। আচ্ছা, কমা দিতে হবে তাই তো?
মাস্ক ডবল কোটেশন একটা নিলে হবে স্যার, দুইটা নেওয়ার দরকার নেই আলাদা আলাদা। ওকে, কিন্তু ওকে আচ্ছা এই যে এখানকার হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কি বুঝলাম, এটার সাথে এটা ঠিক আছে কিনা একটু দেখে আসি। স্যার আপনি এই আউটপুটটা ঠিক করে নিতেন, কান্ট্রিটা এই দিয়ে শো করবে মনে হয়। বাংলাদেশ সিলেক্ট করা আছে। জি জি হ্যাঁ, এখানে সিলেক্ট করা আছে, আমি একটু দেখি। এখানে 5 নাম্বার হচ্ছে মায়ানমার, 5 নাম্বার হচ্ছে 0 1 2 3 4 5, বাংলা জায়গায় মায়ানমার আসে, দেখি তো মায়ানমার আসছে কিনা। 5 নাম্বারকে আমি সিলেক্ট করছিলাম, আমি দেখাতে চাইছিলাম কোনটা কোনটা। আপনার হ্যাঁ আউটপুটটা ঠিক করে নেন, আউটপুটটা স্যার, আউটপুটটা আপনার কনফার্ম করা আছে 0 আর 5। আচ্ছা, আমি যদি এখানে 5 আর 6 যদি দিই, 5 এবং 6 যদি দিই, দেখি তো কি অবস্থা হয়। কন্ট্রোল এইবার আসবে 5 দিলাম যে আমার যেন মায়ানমার আসে, সরি মায়ানমার যেন পাকিস্তান যেন আসে। এখন সেভ করে দেখি, সেভ করে দেখার পর কি অবস্থা। ভার্মা, মায়ানমার, পাকিস্তান তিনোটা দেখে আসছে। ভার্মা, মায়ানমার, পাকিস্তান আসার কারণ কি, 0 1 2 3 4 5, 5 এর জায়গায় দিলাম আমি মায়ানমার, আর আমি বললাম মায়ানমারকে দেখাও। আর মায়ানমার 5 নাম্বার, 6 নাম্বারটা হচ্ছে 0 1 2 4 5 6 নাম্বার পাকিস্তান। 6 তো দেখাচ্ছে মনে হয়, 6 কে দেখাচ্ছে, মায়ানমারকে দেখাচ্ছে, কিন্তু ভার্মারকে ছাড়তেছে না। তাহলে ও যখন 5 দেখাচ্ছে, 5-এর সবগুলারই দেখাইতেছে। 5 যে মায়ানমার আর ভার্মা দুটোটারই দেখাইতেছে সে। সে 5-এর মধ্যে, আচ্ছা আমি যদি ভার্মা না দিই, আচ্ছা আমি কারণ আছে স্যার, আপনি ওই ইনার এসটিএমএল শুধু কান্ট্রি লিখে দেন, তাহলে আউটপুট আসবে। শুধু কান্ট্রি লিখে দেন, এই টু ব্রেক এগুলো কেটে দেন সব, শুধু কান্ট্রি লিখে দেন। আচ্ছা দিতেছি, দাঁড়ান একটু দেখি আসে যে এটা একটু করলে কি আসে। রাশিয়া আসতেছে, মায়ানমার আসছে, পাকিস্তান আসতেছে। রাশিয়া আসতেছে 6 এর জন্য, কি আসতেছে 6 এর জন্য আসতেছে পাকিস্তান। মায়ানমার দেখেন এখানে 6 নিলে কিন্তু সে মায়ানমার পাকিস্তান সে দুটোটাকে নিচ্ছে, খেয়াল করে দেখছেন। মায়ানমার পাকিস্তান দুটোটাই কিন্তু আসতেছে, আমি 6 নিচ্ছি সে কিন্তু আসতেছে। আচ্ছা 6 নিলে সে কিন্তু আপনার এই যে মায়ানমার পাকিস্তান দুটোটাই আসতেছে, একটা জুটি হয়ে আসতেছে আলাদা হয়ে। আর আমি যদি এখানে 5 দিই, দেখি 5 দিনে সে কাকে নেয়। 5 মানে হচ্ছে 0 1 2 3 4 5 মানে ভার্মা। ভার্মা মানেই হচ্ছে মায়ানমার। এখন মায়ানমার যদি নেয়, সে কি মায়ানমার সাথে পাকিস্তানকে নিবে কিনা দেখি, সে তো জুটি হয়ে আসে। যদি এটা আমি রিফ্রেশ করে দেখি, না এখন সে ওই জুটি ভেঙে রাশিয়া আর ভার্মা আসে। বড় টিপিক্যাল জিনিস। আচ্ছা আপনাদেরটা আসছে, আমার এখানে আসতেছে না। আমার এখানে করলে দেখি আমি একটু বলি স্যার, জি ওই আপনার আউটপুট ইনার এসটিএমএল পরে শুধু কান্ট্রি লিখে দেন, দিয়ে কি আসে দেখেন। এখন বার্মাটা চলে যাবে স্যার। ভার্মাও আছে, মায়ানমারও আছে, পাকিস্তান আছে, দেখছেন ভার্মা আছে, মায়ানমারও আছে। আমারটা স্যার আবার আসছে, কেন জানি বুঝলাম না। এখানে ভার্মা আমরা দেখেন, আমরা কিন্তু 5 কে বলে দিয়েছে মায়ানমার। 5 নাম্বার কত, 0 1 2 3 4 5, 5 কিন্তু 5 কে বলে দিচ্ছি তুমি 5 কিন্তু মায়ানমার হও। ও কিন্তু মায়ানমার, ও কিন্তু শুনে নাই, ও ভার্মাও করছে মায়ানমারও করছে। আচ্ছা কিছু এখানে গ্যাপলা তো অবশ্যই আছে। আমার স্ক্রিনে শেয়ার করবো না স্যার, দেখেন যদি কোনো ভুল থাকে। আচ্ছা করেন। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, জাপান এবং নেপালকে নিছেন। স্যার আমার ইয়াটা দেখেন, আমার হচ্ছে আমি 3 4 নিছি, মানে 0 1 2 3 4। রাশিয়া এবং চায়নাকে নিছেন, এবং রাশিয়া এবং চায়নাকে আপনি নাম চেঞ্জ করে জাপান নেপাল দিছেন। কিন্তু রাশিয়ায় আসে দেখছেন, হ্যাঁ কিন্তু চায়নাটা আসে না শুধু।
হ্যাঁ, এখানে কিছু আছে, এখানে একসাথে করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেটা কিন্তু ওর মতো হচ্ছে না, ওইটাও কোনো রুলস আছে। এই রুলসটা আমাদের জানা লাগবে। এই রুলসটা আমরা ডব্লিউটি স্কুল থেকে জানতে পারবো বা একটা কিছু থেকে জানতে হবে। এখানে কান্ট্রি যখন নিচ্ছেন আলাদা করে দেখে, হ্যাঁ দেখেন তো আলাদা কোটেশনের মধ্যে করলে কি অবস্থা। রাশিয়া জাপান দেখাচ্ছে, দেখি রাশিয়া এবং জাপান, তাহলে তো সে তো নেপালকে নিলই না, রাশিয়া নিল জাপান নিল। রাশিয়া জাপান তো দুটোতে একই জিনিস নাকি? হুম, রাশিয়া জাপান নিচ্ছে কিন্তু সে নেপাল নিচ্ছে না, আর চায়নাও তো নিচ্ছে না। ও শুধু প্রথম আউটপুটটা নিচ্ছে স্যার, ও শুধু জাপানটা নিচ্ছে। হ্যাঁ, জাপানটা নিচ্ছে আর পরেরটা নিচ্ছে না। যদি এটা নেই, আর যদি এটা কেটে দেই তাহলে ও ইয়া নিচ্ছে, জাপান আর নেপাল দুইটা নিচ্ছে, শুধু চায়না কেটে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটাতে কিছু সমাধানের পথের দিকে আছে, এটা কিন্তু পুরোপুরি ইয়া হয়নি, সমাধান হয়। আমি দেখি ট্রাই করে পরে। এটা আপনি একটু দেখেন কি অবস্থা হয়। আর এটা ডব্লিউটি স্কুল যদি পুরোটা দেখেন, আমার মনে হয় এটা সলিউশন এখানে দেওয়া থাকতে পারে। এখানে আছে কিনা একটু কোডগুলো দেখলে হয়তো বুঝবো। দেখি এখানে কার্ডস আছে, এখানে পার্সন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এইটা একটু করে দেখা যেতে পারে এটা কিভাবে করছে। আচ্ছা এইগুলো একটু মাথায় ঘামাইতে হবে ঠান্ডা মাথায়। ওরা এখানে দেখেন, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছে, কোনো সময় আবার ওরা আবার থার্ড ব্র্যাকেট ইউজ করছে, আবার কোনো কমা টমা কিছু দেয়নি। তো ওদের মতো করে না হইলে, মানে এখানে একটা ওদের মতো করে যাইতে হবে, যাওয়ার পরে সবগুলো লেখা আসবে, তারপরে একটু দেখলে হয়তো বুঝবেন আর কি। ওটা রুম এটা হচ্ছে একটু খারাপ। হুম লম্বা আবিয়াস ভাই আপনি মিট হন ভাই, আবিয়াস ভাই। আচ্ছা উনি অন্য কথা বলতেছিল না। আচ্ছা দেখেন এখানে কি করলেন, এখানে কেউ দেখি, এখানে এক্স বার এবং ওয়াই বার। আচ্ছা লেন্থ প্রপার্টির মধ্যে দেখি ফ্রুট, বানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, খাবারের জিনিস নিয়ে আসে, ফ্রুট ডট লেন্থ, এটা দেখি তো কি অবস্থা। ও আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখানে চাইলে আমি ফ্রুট অফ লেন্থ কয়টা দেখি, 2 3 4টা কিনে বলে দিচ্ছে। এটাও একটা আছে যে আপনি যদি কয়টা সংখ্যা আছে জানতে যদি চান, আপনার এখানে 255টা দেশের নাম আছে না 56টা, কিভাবে জানবেন আপনি? ফ্রুট এটা ডট লেন্থ শুধু দিয়ে দেখলে দেখবেন যে আপনি এটার সংখ্যাটা পেয়ে যাবেন। আপনার গোনা লাগবে না, আপনি যে বসে বসে গুনবেন ওই গোনাটা লাগছে না। এই একটা জিনিস জানলাম, এটা তো একটু আলাদা জিনিস জানলাম। তারপর এটা দেখিয়েছে ফ্রুট, এখানে 0, এটা এখন মনে আস্তে আস্তে জানবো। দেখি আপনি যখন ফার্স্ট 0, এটা কি করলেন, ফার্স্টকে দিলেন 0, দেখি তো ব্যানানা আসলো। ও আচ্ছা শুধুমাত্র ফার্স্ট লিখলেই চলে আসবে, এখানে আমাকে আর কষ্ট করে ফ্রুট 0 লেখা দরকার নেই। আচ্ছা দরকার নেই, এটার চাইতে ওইটা ভালো যেটা আমরা আগে শিখছি। তারপর অনেকভাবে করা যায় সেটা বলতেছে আর কি। লাস্ট হলে ফ্রুট লেন -1, এটা কোনটা? উনি ম্যাঙ্গো দিছে, ম্যাঙ্গো হচ্ছে এখানে লাস্টে বলা হয়েছে যে, এটা একটু পেঁচানো লাগতেছে আমার কাছে, এটা শিখে লাভ নেই, এইটা বাদ। এটা কি করছে ওরা একটু দেখে আসি। ওরা প্রত্যেকটাকে ওরা এভাবে করছে। কিভাবে করলো? আপনার বিভিন্ন আইটেম নিল, ফ্রুট নিল, ফ্লেলেন নিল। আচ্ছা এটাকে ওরা আবার কাজ করছে এখানে টেক্সট দিয়ে। আচ্ছা এটা আমরা তো UL-LI যেটা আমরা করতে পারি ওভাবে করতে পারি আমরা, এটার অল্টারনেটিভ আছে। এখানে ওরা আবার UL-LI দিয়ে কিছু করছে, দেখি তো কিভাবে করছে। আচ্ছা যা করছে ভালো করছে। এখানে দেখি এক্সাম্পল আর কি আছে, যেটা চাচ্ছিলাম সেটা কি পাইছি আমরা। এই যে উনি ফ্রুট ডট পুশের ব্যাপারটা যে উনি একটু আগে যে আমাদের ভাই যে বললেন কি করছেন কেউ দেখি, পুশের ব্যাপারটা বলছেন যে কোথায় যে স্ক্রিপ্ট হচ্ছে এখান থেকে পর্যন্ত উনি নিলেন। ফ্রুটের মধ্যে 4টা রকম ফ্রুট আছে। ডকুমেন্ট ডট গেট ইনভেন্ট বাই আইডিতে বলতেছে যে ফ্রুটগুলো দেখাও, তো সবগুলো ফ্রুট দেখাইছে, ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ভালো কথা, ম্যাঙ্গো সব দেখাইছে। তো দেখাইছে যে এখানে ফাংশন মাই ফাংশন অন ক্লিকের মধ্যে করে ফেলছে। আচ্ছা অন ক্লিকের মধ্যে পুশটা ইউজ করা হয়েছে, অন ক্লিকের মধ্যে ক্লিক করলে তো এটা দেখাবে, লেমনটা দেখাইতেছে।
ও মাই গড, কত লেমন চাই, লেমন। আচ্ছা এখানে উনি বলছে যে যত পুশ হবে তত। আচ্ছা উনি যে পুশটা যে ইউজ করছে, পুশটা তো মূলত এটা আপনার বাটনে অন ক্লিকের মধ্যে করলে না সে কাজ করে, যতবার পুশ করবে ততবারই কিন্তু আসবে। হ্যাঁ ওই যে রাব্বি হাসান ভাইয়ের কথা বলতেছি আর কি, উনি পুশটা ইউজ করছেন ঠিকই। এখানে ফুডসের জন্য আসবে, কিন্তু সেটা পুশটা মাই ফাংশন যেটা নিছে অন ক্লিকের মধ্যে দিছে, এবং উনি বলতে চাচ্ছেন যতবার পুশ করবো ততবার যেন লেমন যেন আসে, লেমন কিন্তু ততবারই কিন্তু আসে। ঠিক আছে, কিন্তু আমরা যেটা চাচ্ছি ওইটা চাচ্ছি যে আমাদের warning adding element with high index can create in undefined holes in an array 0 1 2 3 4 9 5 9 6 উনি দিয়েছেন 6 হলো লেমন, এটা দিলে কি কাজ করবে? ও আনডিফাইন্ড দেখো। আচ্ছা আপনি যদি বুঝতে পারছেন, আপনি যদি মাঝখানে গ্যাপ দিয়ে মানে গ্যাপ দেওয়ার পর মনে করছে এটা 0 1 2 3 4 9 5 9 6 নাম্বার দিলেন লেমন, তো 4 5 এর জায়গায় সে কি দেখাবে? আনডিফাইন্ড দেখাবে। আচ্ছা এটাও না হয় বুঝলাম। এখানে কি বলছে, এখানে একটু দেখে আসি। এখানে জন 3 জন্য কি হলো, পার্সন নিলেন, পার্সনের মধ্যে হচ্ছে 0 1 2 জন 2 46 ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার HTML। পার্সন নিলেন, পার্সন 0 এই দেখেন স্পেস নিয়ে কিভাবে দেখছেন, ওর স্পেস নিচে এইভাবে পার্সন ডট লেন্থ মানে হচ্ছে। আচ্ছা পার্সন 0 দেওয়াতেও জোন আসলো, আর লেন্থ দেওয়াতে কয়টা? 3টা আসলো। এই যে দেখো জন ডিউ 40। আচ্ছা যেটা চাচ্ছি সেটা কিন্তু এখনো সামনে আসে নাই, যে ফার্স্ট নেম লাস্ট নেম লেন্থ, ওরা লেন্থ নিয়ে পড়ে যাচ্ছে। দেখি লেন্থ ছাড়া আর কি আছে এখানে, অ্যাভয়েড নিউ অ্যারে। আচ্ছা নিউ অ্যারে নিয়ে কাজ করব না, নিউ অ্যারে নিয়ে কাজ করে লাভ নেই। এটা কি করেছে দেখি, এটা হচ্ছে আপনার 0.0 মানে 40কে অ্যাড করতেছে। আচ্ছা এখানে দেখেন, এখানে পয়েন্ট দিয়ে করছে, খেয়াল করে দেখছেন, বার পয়েন্ট দিয়ে করেছে। আচ্ছা এখানে তো পয়েন্ট লিখছে তাই না, আমরা তো আবার পয়েন্ট দিয়ে করি নাই। আচ্ছা 40 100 অনেকগুলো নিল সে, এটাও আমরা করছি। হ্যাঁ আমরা চাচ্ছিলাম যে আবার নিচে নিচে যদি করি কিছু, এটা দেখি তো কি অবস্থা। এটা তো ওরা বলছে যে ফ্রুট নিল, ব্যানানা অরেঞ্জ অ্যাপেল ম্যাঙ্গো ডকুমেন্ট। আচ্ছা এখানে আরেকটা নেওয়ার কাজটা ওরা কেউ করতেছে না। টাইপ অফ ফ্রুটস মানে কি বোঝালো এখানে? টাইপ অফ ফ্রুটসের মধ্যে ওরা এখানে অবজেক্ট দেখাইছে ডেমোতে। আচ্ছা আচ্ছা এটা আমাদের কোনো দরকারের মধ্যে সলিউশন 1। আচ্ছা পুরো পেজ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের যেটা প্রবলেমটা ছিল যে আমাদের ওইটা কিন্তু প্রবলেমটা সলভটা কিন্তু আমাদের ওইভাবে কিন্তু হয় নাই। হ্যাঁ যে আমরা চাচ্ছিলাম যে এইখানে আমরা এমনি তো সলিউশন হয়েছে, নিচে নিচে লিখলেও আমাদের হয়, কিন্তু আমরা চাচ্ছিলাম পাশাপাশি লিখলে হয় কিনা। পাশাপাশি লিখলে হয় যে একটা হয় আরেকটা হয় না, এরকম একটা গ্যাপলা আছে। কিন্তু তো যাক এটাকে আপাতত যেটা সলিউশন হয়েছে সেটা নিয়ে আপাতত সন্তুষ্ট থাকি। যেটা সলিউশন হয় নাই ওটা আপাতত পরবর্তীতে আমাদের এটা মাথা ঘামাইতে হয়, এটা একদিন পাবেন, বুঝছেন? এই সমস্যা কেউ না কেউ পড়ছে। আমরা যদি এভাবে যদি করি তাহলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যাচ্ছে। চাচ্ছিলাম যে দুইটা লাইনকে কিভাবে এক লাইন করা যায় ওইটা চাচ্ছিলাম, ওইটা হয় নাই। ওইটা আমরা হালকা হয়েছে, এক পাশ হয়েছে আরেক পাশ হয়নি, এই হলো ব্যাপার। আচ্ছা যাই হোক, কয়টা বেজে গেল? 4:30 মতো বাজে। একটা কাজ করি, আমরা ব্রেকের পরে আসি, আপনার অ্যারেটা নিয়ে একটু প্র্যাকটিস করেন, নামাজ পড়ে এসে আমরা সবাই প্র্যাকটিস করেন অ্যারে। তারপর হচ্ছে 20 মিনিট পরে আসেন, 20-25 মিনিট পরে, তাহলে কয়টা হয়? 30 40 50 আমার প্রেজেন্টটা, হ্যাঁ 5টার মধ্যে। আচ্ছা প্রেজেন্ট গুলো দিয়ে নি। কার রোল নাম্বার বলেন? আবেজ কবির ভাই ছিলেন, 7 নাম্বার ছিল মাহমুদুল হাসান ভাই ছিলেন, দিলাম। আর আলহামদুলিল্লাহ আপনারটা বলে দিছে, আপনার তো ইয়া ভাই বলছে আমাকে, ফারাশারি ভাই বলছেন যে আপনি আছিলেন।
আচ্ছা, আর কেউ কি আছেন প্রেজেন্ট দেন নাই? ফাহিম খান, মামুন, সাজ্জাদ কবির, সোনিয়া আপু, মিরাজুল ইসলাম, আর হচ্ছে মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই ছিলেন না? উনি আসছিলেন স্যার, এখন হ্যাঁ, মিজানুর রহমান ভাইকে দেখছি আমি। আচ্ছা, প্রেজেন্ট দিয়ে দিছি। মিরাজুল ভাইকে কি আমি দেখছিলাম? দেখছি মনে হয়, মিরাজুল ভাই আসছিল স্যার। আসছিল যেহেতু প্রেজেন্ট দিলাম। আর হচ্ছে ফাহিম ভাই, আর হচ্ছে সাজ্জাদ কবির, আর হচ্ছে সোনিয়া আপু, এই তিনজন আসলে আমাকে একটু জানায়েন, মানে ক্লাসে আসলে জানায়েন আর কি। জি স্যার, আপনি যার আগে বলে দিই স্যার, ওই যে রাবি ভাই কোডটা দিচ্ছে এইখানে মেসেজ লিঙ্কে স্যার, কোডটা আমি কপি করে করলাম। উনি যেটা দিচ্ছে পুশ স্যার, ওটাতে জাস্ট খালি অ্যাড হচ্ছে স্যার, বুঝছেন, কিন্তু ওই যে রিপ্লেস হচ্ছে না। রিপ্লেস হচ্ছে না, হ্যাঁ ওইটাই। আমরা তো অ্যাড এর কাজ এমনি করতে পারবো, মানে অ্যাড তো প্রথম লাইনে দিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখানে রাব্বি হাসান ভাই উনি দিয়েছেন যেটা পুশ, এটা জাস্ট খালি স্যার পিছন পাশে জয়েন হবে স্যার, এই জয়েনটা তো আমরা প্রথম লাইনে দিয়ে দিতে পারবো। আমাদের প্রবলেমটা কি, মানে ফারহান শাহরিয়ার ভাই, আমাদের প্রবলেমটা কিন্তু অলরেডি সলভ হয়েছে, যে যদি নিচে নিচে লেখেন নিচে, এটাতে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা একটু চাচ্ছিলাম যে ভাই আমরা নিচে নিচে লিখবো না, আমরা পাশাপাশি লিখবো। পাশাপাশি করতে যাই তো দেখি তো গুতাগুতি লেগে গেছে। এখানে পাশাপাশি করতে পাশাপাশি হয় না, ও একজন থাকে তো আরেকজন থাকে না। এটার সলিউশন কিন্তু আছে, যেহেতু একটা আসতেছে পাকিস্তান শো করে বা মায়ানমার শো করে, আরটা আসতেছে না, নিশ্চয়ই কোনো একটা কিছু আছে যেখানে কোনো কিছু চেঞ্জ করলেই ওইটা চলে আসবে। ওইটা হয়তো আমরা ডবল স্কুলেও কিন্তু পাই নাই, যেটা আপনাদের সবার সামনে দেখলাম। এটা কোথাও না কোথাও সলিউশন আছে, আপনার একটু হয়তো এটা সরায়া প্লাস দিয়ে বা একটা কিছু করে দেখতে হবে। নাহলে ও হয়তো ও ইন্ডিকেট করতে পারতেছে না যে কোনটা 5 কোনটা 6, ও হয়তো বুঝতেছে না। এটাও একটা হইতে পারে। যাক, আমাদের কিন্তু প্রবলেম কি অলরেডি সলভ, যে এটা আমরা এইভাবে করে এক লাইনে একটা নিচে নিচে করলে হয়। পাশাপাশি করাটা আমাদের আর একটু ঘাটাঘাটি করা লাগবে যে কিভাবে হইতে পারে। তো ঠিক আছে, তাহলে এখন 4:35 বাজে, আপনারা ওই 5টার মধ্যে সবাই চলে আসেন। আর এসে কিন্তু বসে থাকবেন না, এসে এগুলো সব প্র্যাকটিস করেন, সলিউশন করা বের করার চেষ্টা করেন। আমরা আমার নতুন টপিকসে চলে যাবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, এখন বিরতি। আচ্ছা, তা হোক, আমাদের কি কি জিনিস জানলাম আমাদের এখানে এতক্ষণ? আমরা যেগুলো জানলাম, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, অ্যারেটার কাজটা অনেক বেশি। অ্যারে সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু কম বেশি বুঝে ফেলছি কিভাবে অ্যারে দিয়ে কাজ করা যায়। জি, ওই এক্সেল শিটটা একটু নিচে নামান তো, একটু উপর তুলেন, একটা স্ক্রিনশট নিব। পরিবর্তে যে 1 2 3 4 5 6 7 আগেগুলো কইছে স্যার। জি, আগে মানে প্রথমে যা করাইছে ওইগুলো কোথায়? ওগুলো প্রত্যেক পেজে পেজ আছে, ওগুলো আপনি ক্লাস শেষে নিয়ে নিয়েন ভাই। ক্লাস শেষে যেদিন মানে ক্লাস শেষ হবে, সম্পর্ক তো আজকে শেষ হয়ে যাচ্ছে না, আজকে তো বিদায় না ভাই। তখন একবারে সবগুলো আপনারা ওই দিন আপনারা এক পেজ করে করে স্ক্রিনশট নিয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে আমরা কি কি জানলাম? হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, অ্যারে জানলাম। এবার আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে জেএস এর মধ্যে যেটা সবচাইতে মোস্ট ভ্যালুয়েবল যে জিনিসটা, যেটার জন্য মানুষের একটু মানে থতমত খেয়ে যায় আর কি। আর থতমত খাওয়ার কিছু নেই, একটু বুঝে ফেললে আবার, এতক্ষণ যদি আপনারা সব বুঝে যান সবকিছু, এতক্ষণ ধরে যা যা পড়ালাম, যদি এটুকু যদি মাথায় মোটামুটি ঢুকে, তাহলে এই ব্যাপারটা আমরা বুঝবেন। সেটা হচ্ছে ফাংশন ইন জেএস। ঠিক আছে, আমরা জেএস এর ফাংশন সম্পর্কে জানবো। এই ফাংশন ইন জেএস ব্যাপারে, ফাংশন ইন জেএস বলতে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আমরা ফাংশন, এমন একটা কিছু কোডের সমষ্টি হচ্ছে এগুলো ফাংশন। হ্যাঁ, ফাংশন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কোডের সমন্বয়ে মূলত এই ফাংশনটা তৈরি করা হয়। যে সমন্বয়গুলো মানে একটা নির্দিষ্ট থাকে, একটা নির্দিষ্ট যে কাজ করে, যে এমন কোনো একটা
এক বা একাধিক কাজ করতে পারে এমন কিছু, এবং আমরা সেই কোডগুলোকে বারবার না লিখে একটা নির্দিষ্ট নামে নিচের নাম দেওয়ার মাধ্যমে সেই নামকে আমরা আমাদের পুরো কোডের মধ্যে যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছে যতবার খুশি ততবার আমরা কল করতে পারি। এ হচ্ছে ফাংশনের একটা সুবিধা। ফাংশনের মধ্যে সুবিধা হচ্ছে যে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাংশন হচ্ছে এমন কোডের একটা সমন্বয়, যে সমন্বয়গুলো আপনি একটা নির্দিষ্ট কাজ করে, যে মানে একটা গ্রুপ মনে করেন নির্দিষ্ট কাজ করে এক বা একাধিক কাজ করতে পারে ওই গ্রুপটা, এবং আমরা সেই কোডগুলোকে বারবার না লিখে, মানে কোড লিখতে তো একটা সমস্যা হচ্ছে আমাদের, দেখেন অনেক কিছু, এই যে আপনার কোলন, এই হচ্ছে আপনার যে আপনার সেমিকোলন, এই হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড, এই যে কত রকম কত ঝামেলা, এগুলো তো বারবার না লিখে একটা নির্দিষ্ট নাম দিব আমরা, সেটাকে নাম দেওয়ার মাধ্যমে সেই নামটাকে আমরা আমাদের পুরো কোডের যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছা যতবার খুশি ততবারই কিন্তু আমরা কল করে আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি। কথা কি বুঝতে পেরেছে? এটা হচ্ছে আমাদের ফাংশনের মেইন সংজ্ঞা। ফাংশনটা যদি আপনি শিখতে পারেন তাহলে ফাংশন কিন্তু এই লটস অফ ফাংশন কিন্তু আপনি কাজ করতে পারবেন। ফাংশন কিন্তু প্রচুর ফাংশন দুই রকম আছে, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, আর হচ্ছে আপনি মেড বাই ইউ, আপনি নিজে ফাংশন তৈরি করবেন, তৈরি করে আপনি নিজের কাজে নিজে ব্যবহার করবেন। অনেকটা এরকম যে ধরেন যে আপনি একজন রাঁধুনি, হ্যাঁ, আপনি রান্না বান্না জানেন, আপনি রান্না বান্না শিখছেন মনে করেন 60 রকমের, এখন শিখলেন পারলেন, এখন আপনি নিজে আবার বিভিন্ন আইটেম কিন্তু নিজেই আবার ক্রিয়েট করতে পারবেন। এটা হলো আপনার ক্রিয়েটিভিটি। আপনি ফাংশনে কিন্তু নিজে বানাইতে পারবেন, সেটা আমরা শিখে ফেলবো। ওটা শিখে ফেললে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি হয়ে যাবে যে কিভাবে করে। তো ফাংশন সম্পর্কে তো ভয় পাওয়ার কিছু না, এই পর্যন্ত যদি বুঝে থাকেন পরেগুলাও ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। তো ফাংশন মূলত আসলে কিভাবে লেখে বা কিভাবে করে, যদি আমার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছেন সবাই? জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফাংশন তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ফাংশনটা আসলে লেখার জন্য আগে আমরা একটু সিম্পলি একটা জিনিস দেখি, যে প্রথমে আপনার হবে ফাংশন নেম, FUNCTION, ফাংশন NAME, ফাংশন নেম। ফাংশন নেম হবে, ফাংশন নেমের পরে আপনি একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, যেটা বরাবর সবসময় ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকি আমরা। আপনারা খেয়াল করে দেখছেন যে এটা একটা মজার ব্যাপার, যে জাভা স্ক্রিপ্টের বেশিরভাগ ক্ষেত্রেই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা বলছি দেখাও, আর ফার্স্ট ব্র্যাকেটে লিখেছি যে তুমি এই জিনিসটা করে দেখাও। তো মোটামুটি আমরা কিন্তু মোটামুটি পরিচিত, এটা এর ব্যতিক্রম না, এটাও এর ভিতর মানে সংযুক্ত। তো দেখেন তাহলে ব্যাপারটা, আপনি নেমের মধ্যে আপনি বিভিন্ন প্যারামিটার দিবেন। কি দিবেন? প্যারামিটার যেগুলো আছে, প্যারামিটার 1 দেন, প্যারামিটার 2 দেন, যেটা দেন আপনি সেটাই কিন্তু কাজ করবে। প্যারামিটার 1, প্যারামিটার 2, আপনি বিভিন্ন প্যারামিটার এখানে কমা করে দিয়ে দিবেন। আর এখানে আপনার মূলত যেটা আপনার সেকেন্ড ব্র্যাকেট বলেন বা কার্লি ব্রেসেস বলেন, এখানে আপনি কোডটুকু রান করে দেখাবেন বা কোড দেখাও, এটা লিখলে মোটামুটি আপনার কাজ কিন্তু শেষ। এটুকু, খুব একটা কিন্তু ডিফারেন্ট কিছু নাই। আচ্ছা, এর আগে একটা কাজ করি, যেমন এটা তো বুঝতে পারছেন কিভাবে ফাংশনটা ক্রিয়েট করে। ফাংশন থাকবে, নেম থাকবে, বিভিন্ন প্যারামিটার থাকবে, এবং প্যারামিটার পরে আপনি কোডটাকে রান করবেন। আচ্ছা, আপনাদের কি মনে আছে কিছুক্ষণ আগে এখানে দেখি আমরা একটা কাজ করেছিলাম, এই যে যদি দেখি একটু পিছনের দিকে যাই, বেজোড় সংখ্যাকে আমরা যে কল করেছিলাম ফর লুপ দিয়ে, এটা কি এখানে আছে? সম্ভবত ভুল না হলে এটা নাকি এটা না, এটা তো শুধু জোড় সংখ্যা, 0 থাকলে জোড় সংখ্যা। বেজোড় সংখ্যাটা কোথায়? বেজোড় সংখ্যা কি রেখে আসছি? আচ্ছা, বেজোড় সংখ্যাটা মনে হয় মোছা চলে গেছে। আচ্ছা যাক, যদি মুছেই যায়, একটা কাজ করি আমরা, সেটাকে আমরা একটা কমেন্ট করে রাখলাম, কমেন্ট থাকুক। আর এটাকেও একটু কমেন্ট করে, এটা নাহলে এটাকেও কমেন্ট করে রাখি। কিভাবে ফাংশন লেখে সেটা তো আমরা জানলাম। হ্যাঁ, এখন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যেখানে আপনি কিভাবে করতে দেখি এখানে। আচ্ছা, ধরেন এখানে আমরা যেটা জিনিস করছিলাম এটা তাহলে লিখে ফেলি,
ভার মনে করেন আমি আই নিলাম, মনে আছে কিনা দেখেন, আই নিলাম এবং আই মিউট করে নেন। জি জি না, সৈকত ভাইকে বললাম মিউট করে নেওয়ার জন্য। সৈকত ভাই না, আচ্ছা। তো এখানে দেখি তাহলে, এখানে আপনার ভার নিলাম, ভারের মধ্যে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট নিলাম এবং এই পরবর্তীতে আমি কি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট নিলাম, ইন্টার দিয়ে দিলাম। তো ফরের মধ্যে আমি 3টা জিনিস লিখেছি, মনে তো আছে মনে হয়। কি কি লিখেছি, যে আই কে দিয়েছি যে আমার আয়ের মান হচ্ছে 1, হ্যাঁ, আয়ের মান 1 এবং সেটা সেমিকোলন দিলাম, এই একটা জিনিস হলো। এবং আপনি আরেকটা লেখেন আইকে আপনি কি করেন, আইকে আপনি এটা বলে দেন যে 20 পর্যন্তই নি, যে আয়ের মান হচ্ছে 20 থেকে ছোট, 20-এর সমান এবং 20-এর থেকে ছোট, আপনি এই জিনিসটা বলে দিলেন। এবং আপনি এটাও বলে দিলেন যে আইকে আপনার কি করতে হবে, আইকে আপনাকে এটা বারবার দেখাইতে হবে, বলতে 1 থেকে 20 পর্যন্ত যেন সেজন্য দেখায়। এবং আমরা এখানে আরেকটা কাজ করেছি, যে এটা তো দেখাইলো, হ্যাঁ, দেখানো আমরা আরেকটা কাজ করেছি, যদি ইফ, আমরা আবার ইফের কাজও করছি কিনা খেয়াল করে দেখেন, মনে পড়ে কিনা, আমরা ইফের কাজও কিন্তু করেছি। যে ইফের মধ্যে করেছি যে যদি আইটাকে আমরা যদি ভাগ করি, ভাগশেষ কত হবে, বাক্সের যেন সবসময় যেন 1 যেন থাকে। আমরা এটা যদি দিই তাহলে দেখা যাবে সবগুলো যেন 1 থাকে, সেটাও বলে দিছি, কেমন। এখন তাহলে জিনিসটা যদি তার ডকুমেন্ট ডট রাইট দেখি, ডকুমেন্ট ডকুমেন্ট ডট রাইট WRIT রাইট লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি বলে দিই যে আই কোথায়, এই যে আই, কমা দিয়ে আমি এটা ব্রেকের মধ্যে দিয়ে দিই, যাতে করে জিনিসটা বুঝতে কোনো সমস্যা না হয়, আর ব্রেক দিয়ে দিলাম, কেমন। তো এখানে একটু গ্যাপগুলো ফিল আপ করে দিই, Ctrl+S দিয়ে সেভ করি। এখন যদি রান করে দেখি তাহলে আসলে কি আসে, দেখেন এখানে কিন্তু 1 3 5 7 9 11 13 15 কি 17 19 এগুলো কিন্তু চলে আসে, ঠিক আছে। তার মানে বুঝতে পেরেছি যে আমি এটার বিজোড় সংখ্যা যেটা বের করতে চাচ্ছি সেটা কিন্তু বের করে ফেলছি। এটা আমরা এর আগেও কিন্তু করছি, এমন না যে করি নাই। এখন ব্যাপার হচ্ছে জিনিসটা আমরা যে করলাম, এই জিনিসটা তো এই পর্যন্ত করছি, তো এই জিনিসটা আপনি যদি আবারও করতে চান তাহলে কিন্তু আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটাই কিন্তু লিখতে হবে, কথা ঠিক কিনা। আপনি যদি অন্য কোনো পেজে যদি আবার এই একই কাজ যদি করতে হয়, তাহলে প্রত্যেক বারে কিন্তু এই 5টা লাইন 1 2 3 4 5 6 লাইনের কোড কিন্তু করা লাগবে, হ্যাঁ, 6 লাইনের কোড কিন্তু করা লাগবে। বা আপনি লাইন একটু চাইলে কমাইতে পারেন, এটা এইভাবে রাখতে পারেন, তাতেও কিন্তু কাজ করবে, এমন না যে কাজ করবে না। হ্যাঁ, এইভাবে তো কেউ বুঝবে না, এভাবে করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবে। হয়তো আপনি এইভাবেও করতে পারেন, এইভাবে করলেও আপনি গ্যাপগুলো ফিল আপ করেও কিন্তু করা যায়। যেমন আমি যদি এটা করি, রিফ্রেশ করে করছে আসতেছে, তো এইভাবে করলে তো আসলে কেউ তো বুঝবেন না যে কোনটার পর কোনটা করতেছি। এই জন্যই মূলত ওইভাবে রাখি নাই, একটা সিরিয়াল ওয়াইজ আছে দেখে ওইভাবে রেখেছি। তো দেখেন এই কোডটা হচ্ছে বিজোড় সংখ্যা বের করার ফর্মুলা, বিজোড় সংখ্যা বের করার একটা ফর্মুলা। এটা আপনি বুঝেন আর চাই না বুঝেন, আপনার বুঝে আসলেও এটা, না বুঝে আসলেও এটা। এখন মনে করেন যে সরেয়া রসাই দিক গাই, এখন আপনি কোশ্চেন করলেন যে রসাই কেন আসলো, বাংলা কিছু বলার নেই, আপনি বুঝলেও রসাই এটা, না বুঝলেও রসাই এটা। এখন এটা বিজোড় সংখ্যা বের করার কোড হচ্ছে এটা, বুঝলেও এটা, না বুঝলেও এটা। তারপরে বোঝার চেষ্টা তো আমরা অবশ্যই করেছি, যে একটা ভ্যারিয়েশন নিয়েছি আই, সেই আইকে আমরা ফর লুপের মাধ্যমে একটা কাজ করিয়েছি। লুপটা হচ্ছে এখানে আয়ের মান হচ্ছে 1 এবং এটার সীমা দিয়ে দিয়েছি 20 পর্যন্ত, এর মধ্যে এটা লব হবে এবং এটা বিজোড় সংখ্যা দেখানোর জন্য আমরা এখানে একটা ইফ দিয়েছি। এখন কথা কিন্তু সেটা না, এই কোডের মাধ্যমে আমরা বিজোড় সংখ্যা লিস্ট জানতে পারি, এটা তো বুঝলাম। এখন আমরা যদি চাই, কি চাই, এই পুরো কোডটাকে একটা ফাংশনের ভিতর নিয়ে যেতে পারি। কিসের ভিতর নিয়ে যেতে পারি? ফাংশনের ভিতর নিয়ে যেতে পারি। নিয়ে গেলে আমরা যখন এই ফাংশনটার নামকে কল করব তখনই এই বিজোড় সংখ্যাগুলো শো করবে। যেমন কিভাবে করতে পারি, ধরেন আমি যদি এখানে লিখি, যেটা এখানে যেভাবে লিখছি, এখানে যেভাবে লিখছি, এটা যদি আমরা ধরেন যে আমরা এখানে লিখলাম যে ফাংশন, হ্যাঁ, আমরা ফাংশন লিখলাম, কি লিখলাম, ফাংশন দিয়ে ODD,
অড নাম্বার, NUMBER, অড নাম্বার আমরা লিখলাম। এটা আপনার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর পরবর্তী সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা হচ্ছে আমি একটা মানে এই কোডটাকে আমি একটা প্যাকেট করতে চাই, প্যাকেট করে ফেলবো। ফাংশন অড নাম্বার নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করতে চাচ্ছি। এটা ফাংশন লিখলাম। আর এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনি ফাংশন তৈরি করবেন তখনই আপনার কিন্তু ক্যামেল কেসে লিখতে হবে। ক্যামেল কেস সম্পর্কে তো মোটামুটি সবাই জানেন, না জানলেও বলি। ক্যামেল কেস মানে হচ্ছে যখন দুটো মানে যা লিখবেন সব ছোট হাতের হবে, এবং দুইটা ওয়ার্ড হইলে বা তিনটা ওয়ার্ড হইলে বা চারটা ওয়ার্ড হইলে কি হবে, প্রথম আপনার দ্বিতীয় ওয়ার্ড থেকে প্রত্যেকটাই প্রথম লেটারটা বড় হাতের হবে। যেমন গেট এলিমেন্ট বাই আইডি, গেটের মধ্যে গেট ঠিক আছে ছোট, এলিমেন্ট লিখতে যাই ইটা কিন্তু বড় হাতের হয়েছে। এলিমেন্টের পরে বাই একটা ওয়ার্ড আসছে, বাই লিখতে গেলে আমি বিটা বড় হাতের হয়েছে। বাইয়ের পরে আরেকটা ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে আইডি। আইডি লেখার সময় কি করতে হয়েছে, আইটা বড় হাতের দিয়েছে। এটা হচ্ছে নিয়ম সিস্টেম। আবার দেখেন ডট ইনার HTML, এক্ষেত্রে কি করছি, ইনার তো ঠিকই ছোট হাতে লিখছে, এটা কোনো সমস্যা না, কিন্তু যখন আপনি পরেরটা লিখতে তখন HTML বড় হাতে লিখতে হয়েছে। আচ্ছা, এখানে বড় হাতে সবই লিখতে হয়েছে এই কারণে, কারণ হচ্ছে HTML একটাই হচ্ছে আপনার একটা পুরো ওয়ার্ডের একটা সংক্ষিপ্ত রূপ, সবকিছু সংক্ষিপ্ত রূপ। তো এই কারণে ব্যাপারটা এই জন্য সব পুরোটাই আসছে, বা ওই জিনিসটা ওইটাই নিয়ম করে করছে। তো এখানে দেখেন আমি কিন্তু ফাংশনটা এখানে অড নাম্বার নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। তো আমরা এখন কি করবো, ভালো করে সবাই খেয়াল করে দেখেন ভাই। হ্যাঁ, একটু চোখটা বড় করেন। কারো চোখ যদি 2 ইঞ্চি থাকে তাহলে 5 ইঞ্চি করেন। আমি এখন কি করব, এই ফাংশনটা, সবাইকে চোখ বড় করছেন ভাই? জি স্যার, পুরোপুরি। জি স্যার। আচ্ছা, এটাই এখন মানে বলে না, একটা কথা আছে না যে এখন হলো আসল খেলা, এখন আসল খেলা হবে। এখন একটু চোখগুলো একটু বড় বড় করেন। এইটা হচ্ছে বেজোড় সংখ্যার কোড। আমি এটাকে কি করতে চাচ্ছি, আমি একটা প্যাকেটে নিয়ে যাব। তো প্যাকেটে কি করব, এই পুরো কোডটাকে আপনি কি করবেন, পুরো কোডটাকে আপনি কাট করবেন। কাট করে কই রাখবেন, কাট করে এই যে সেকেন্ড ব্র্যাকেট করলেন এটার ভিতরে রেখে দিবেন, রেখে দিলেন। হ্যাঁ, একটু সাজাই, একটু না সাজাইলে দেখতে কেমন দেখায়। আচ্ছা, সাজালাম। তাহলে কি করলাম, যে কোডটা দিয়ে আপনি বেজোড় সংখ্যা কোড লিখতেন সেটাকে পুরোটা আমি একটা জিনিসের ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকলো। ঢোকার পরে এখানে দেখেন এটা পুরো জিনিসের নাম কি দিলাম, আমি নাম কি দিয়েছিলাম, ফাংশন অড নাম্বার দিলাম কিনা, এটুকু তো মনে হয় বুঝছেন। সেভ করি। এখন আপনি যদি এটা যখন আপনি দেখতে যাবেন, এখন কিন্তু এটা আসবে না। কারণ কি, এখন আর সে নাই, সে এখন কারোর মাঝে হারিয়ে গেছে। যার মাঝে হারিয়ে গেছে তাকে এখন ডাকতে হবে। এখন এই যে কোডটা রান, এটা কিন্তু এখন রান হবে না, দেখলেন তো, এখন কিন্তু রান হয় নাই। রান হচ্ছে, পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই কোডটা বাইরে ওপেন অবস্থায় আর নাই। আগে ছিল বাইরে ওপেন অবস্থায়, এরকম বাইরে ছিল আগে, ওপেন অবস্থা আর নাই। বুঝতে পেরেছেন? কোডটায় ভিতরে ঢুকে গিয়েছে। এখন শুধু এই ফাংশনের নামটাই, এই ফাংশনের নামটা কি, ফাংশন অড নাম্বার। এই নামটাকেই যতবার খুশি কল করলেই হয়ে যাবে, বারবার আর আপনাকে এই এত কোড আর লেখা লাগবে না। দেখবেন যে এটা কল করলে চলে আসে। এখন এটা কোথায় কল করে দেখাবেন, একটু দেখি কোথায় কল করা যায়। আপনি যদি এখানে যদি একটা কল করি, যেমন ধরেন আমি এখানে একটা কল করি, যেমন সাপোজ সে আমার ফাংশনের নাম হচ্ছে ODD, অড নাম্বার ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। আপনি এটা মনে করেন সেমিকোলন দিলেন, সেভ করলেন। সেভ করার পরে এটাকে এখন যদি দেখি এটা কোথায় কল করলে এটা শো করে, দেখি, দেখছেন শো করছে। আমি কাকে ডাকছি, শুধু আমি এইটুকু লিখছি। আপনার মনে করেন আপনি আবার আরো অনেক কোড লিখলেন, আপনি কোনো এক জায়গায় আপনাকে আবার এই কোডটাকে আবার বেজোড় সংখ্যা দরকার হয়েছে। হ্যাঁ, বেজোড় সংখ্যা দরকার হয়েছে। আপনি আবার মনে করেন এক জায়গায় লিখলেন, কথার কথা আর কি, আপনি লিখলেন, আপনার লাগলো আরেকটা পৃষ্ঠায়, আপনি আবার ডাক দেন, সে আবার আসবে। আপনি যাকে যতবার চাইবেন ততবার সে আসিয়া পড়িবে, ঠিক আছে। শুধুমাত্র আপনি এত কোড আর লেখা লাগবে না। কেন কোড লাগবে না, আপনি পুরো জিনিসটাকে নাম দিয়ে দিচ্ছেন। আপনি যদি মনে করেন ভাই আমার নাম এটা পছন্দ হয় নাই, আমি দিব কি, আমি অন্য একটা নাম দিব, দেন আপনি অন্য নাম্বার। কিন্তু আপনি যে নামে আপনি নাম আকিকা করেছেন সেই নামে কিন্তু আপনার এখানে আকিকা নেম হইতে হবে। যেভাবে আপনি নাম দিচ্ছেন ঠিক সেভাবে এই নামটা এখানে হইতে হবে, ভুল নাম হওয়া যাবে না। আপনি যতবার খুশি ততবার আপনি এখানে
দেন ততবারই সে এটা প্রেস হবে, যতবার চান ততবার। যেমন কয়বার কল করেছে, 1 2 3 4 5 বার কল করে ফেলছি, হ্যাঁ কল করছে। তা আমি কিন্তু এখানে আর আপনাকে আর কোনো কোড করে দেখানো লাগে না, আপনি যতবার করছেন ততবারই দেখেন মানে রিফ্রেশ করার সাথে সাথে এটা নিচে নেমে যাবে, যে এই অ্যারো বাটনটা নিচে নেমে যাবে। 5টা যেহেতু হয়েছে অনেক নেমে গেছে, দেখছেন ছোট হয়ে গেছে, নিচে দেখেন বহুতবার আসছে, বহুতবার আসছে। তা আমার কি আর আমার ফাংশন করাতে আমার কি সুবিধা হইলো না? আমি জিনিসটা একবার করব, এখানে শুধু কি অড নাম্বার লিখতে হবে নিচে নাকি, তাহলে আসবে? অড নাম্বার লিখলেই আসবে না, এটা হচ্ছে আমি যে নামে তাকে দিয়েছি, মানে আপনার ছেলের নাম কি? হাসিব। হাসিব। আকিকা দিছিলেন? জি স্যার, 3টা ছেলে, 3টা হাসিব, হিমেল, হামিম। এখন আপনি এই রুম থেকে যদি থাকেন যে বাজান হাসিব এদিকে আসো তো, দুধ দিয়ে আসবে কিনা? তো স্যার আমি সেটা বলছি স্যার, আমি বলছি বারবার এখানে অড নাম্বার লিখতে হবে নাকি নিচে? ও আচ্ছা, আপনি এখানে অড নাম্বার লিখতে হবে বলতে আপনি যে নামটা লিখে আপনি ফাংশন নাম দিয়েছেন এই নামটা আপনি যেখানেই আপনি লিখবেন সেখানেই এই কোডটার ফলাফল দেখাবে, ফাংশনটা দেখাবে। আপনাকে বারবার এই জিনিস এই 4টা 5টা লাইন লেখা লাগবে না, শুধুমাত্র এইটুকু লিখলেই চলে আসবে। পেস্ট স্যার, কপি পেস্টের মতো। কপি পেস্টের মতো। আপনি এখন মনে করেন আপনি কোথাও কোন একটা পেজের মধ্যে আপনার লাগবে, কি লাগবে, আপনার এই বেজের সংখ্যাটা লাগবে, আপনি বেজের সংখ্যাটার নাম দিচ্ছেন কি অড নাম্বার, আপনি অড নাম্বার না দিয়ে অন্য কিছু দেন, যেমন মনে করেন যে যেমন হাসিব, আপনার ছেলের নাম কি হাসিব না? জি। হাসিব সরকার নাকি? হ্যাঁ সরকার। ওরে বাবা, আমার তো নাম কথা দেবে হাসিব সরকার, সরকার লিখতে বানান কি ঠিক আছে? না স্যার, সরকার আচ্ছা লেখেন, অসুবিধা নেই। এস হবে নাকি? আমি ভুলে গেছি নাম। এস এ। আর ওই সরকার ওর নামই নয়, যাই হোক ওর নাম হচ্ছে আবুল হাসনাত হাসিব। আচ্ছা আচ্ছা, হাসিবি লিখলাম। দেখেন ম্যাডাম বলছিল যে শর্টকাট। ও আচ্ছা, যাক দেখেন আমি এই ফাংশনটার নাম দিয়েছি হাসিব সরকার। এখন এখন যখনই আমি হাসিব সরকার বলে ডাক দিব সে বীজোড় সংখ্যা নিয়ে হাজির হবে। এখন তাহলে এখন দেখেন এটাকে যদি আমি কপি করে এই নামটা যদি সব জায়গায় দিয়ে দিই, যেখানে আমার দরকার হবে, হ্যাঁ যেখানে দরকার হবে সেখানে যদি আমি এটা ইয়ে করি যে ডিলিট করে দিই, আমি ডিলিট করা বলতে আমি এটাকে কমেন্ট করে দিই, আমি কমেন্ট জি আমি এটা যেমন করে পেস্ট করে দিলাম। আচ্ছা, আগের গুলো তো ডিলিট করিনি, আগের গুলো ডিলিট করে আসি। আচ্ছা, এটা একটু একবারে করছি যাতে করে তাড়াতাড়ি হয়। এখন ধরেন যে হাসিব সরকার নাম দিয়েছি ফাংশনের নেম, এটা আমার মানে মনে চাইলো দিল, তো আমি এই যত জায়গায় হাসিব সরকার বলে ডাক দিব ততবারই কিন্তু সে আমাকে এই রেজাল্টটা দেখাবে, এই ফাংশনের যে ফাংশন দেখাচ্ছে যে চলে আসলো, এই ফাংশনটা সব দেখাবে। আপনি বললেন যে অন্য পেজে দেখাবে, এটা কি বুঝলাম না। অন্য পেজে বলতে আপনি যদি এই যে ফাংশনটা যে আপনি এই পেজে কাজ করছেন, আপনার একটা ওয়েবসাইটে তো আপনার একটা পেজ হবে না, আপনি একটা ওয়েবসাইটে তো আপনার দেখবেন যে 4-5টা পেজের কাজ হবে, 6-7টা পেজে কাজ হবে। আপনি হয়তো 1 নম্বর পেজে জোড় সংখ্যা কাজ লাগছে, আবার হয়তো আপনার 3 নম্বর পেজে জোড় সংখ্যার কোনো একটা লিস্ট লাগবে। তো যত জায়গায় আপনি যাবেন তত জায়গায় আপনি শুধু এই হাসিব সরকার বলে ডাক দিলেই মোটামুটি আপনার এই কাজ করবে। আপনার আবার এই ফাংশন আবার এই ভিতরে কোড ঢুক আপনার লিখতে হবে না। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। এইটাকে বলে মূলত ফাংশন তৈরি করা। আপনি কিভাবে ফাংশন তৈরি করবেন, এভাবে আপনি অনেক কোডকে ফাংশনের মাধ্যমে নিয়ে বারবার কল করতে পারবেন, আর তাও আবার যতবার ইচ্ছা ততবার। এটা আপনার জন্য খুব ইজি হয়ে গেল না, যে আপনি যতবার ইচ্ছা ততবারে আপনি কল করতে পারতেছেন কোনো রকম কষ্ট ছাড়াই, আপনি কল করতে পারতেছেন, কোনো রকমের কোনো মানে ভেজাল লাগলো না, সবকিছুতে সব সহজ হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি আমাদের ফাংশন ক্রিয়েট করা শিখে গেলাম যে আমি যে নামে ফাংশনটা ক্রিয়েট করবো সেই নামে আমি কাজ যত বেশি ততবার করতে পারবো। তো আমরা অনেক রকম ফাংশন শিখছি, যেমন ধরেন জোড় সংখ্যা শিখছি, বেজোড় সংখ্যা শিখছি, 1 থেকে 100 শিখছি, আবার প্রত্যেকটা আমরা আবার বিভিন্নভাবে শিখছি, যা করছি যে ভার থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত, এই যে ফর লুপ, হোয়াইল লুপ, যত কিছু করছে, এই যে হোয়াইল লুপের এই ভার থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো আপনি এক একটা নাম দিতে পারেন। আপনি একবার কোড করলেন,
আর প্রত্যেকের নাম দিয়ে দেন, ব্যাস। নাম দেওয়ার পর আপনি নাম অনুযায়ী একবার ডাকবেন, পুরো করতে চলে আসবে এখানে। আর এখানে ও বুঝে যাবে যে আপনি তাকে ওই নামে রাখছেন এবং ওই নামে ডেকেছেন, এই জন্য আর সে আর ওইটা কল করতে বা চলে আসে কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছেন? কে বুঝেন নাই ভাই? স্যার ফাংশনে কি আর কিছু আছে? ফাংশনে বলতে এখানে এইটুকুই মূলত মেইন জিনিস। এর পরবর্তীতে আপনার যে অবজেক্ট আছে, অবজেক্ট আমরা শিখবো। অবজেক্ট বা স্যার ওই যে কি জানি বলে রিটার্ন নাকি, এই জিনিসটা বুঝি নাই, এটা কি ফাংশনে আছে? দেখছিলাম মনে হয় কোথাও রিটার্ন করার ব্যাপারটা। জি জি, আমরা এখানে স্কোপটা শিখবো, স্কোপ শেখার পর আমরা যে অবজেক্ট কিভাবে করে আর অবজেক্টটা আমরা শিখে ফেলবো। তারপর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের মধ্যে যে আমরা অনেক সময় যে আপনার কনভার্টার তৈরি করে কিভাবে, সেটা শিখবো। এগুলো মূলত শিখবো। রিটার্ন করার ব্যাপারটা এগুলো আমরা এখানে শিখবো না, এটা আপনি পেঁচে যাব। তার থেকে বরং যেগুলো আমাদের জন্য ইজি, আমরা সেগুলো শেখার চেষ্টা করবো, তাহলে আমাদের আর বেশি একটা কষ্ট হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ প্রশ্ন করেন। স্যার আমি বলতে চাচ্ছি স্যার, আমরা কি ক্লাস শেষ করতে করতে একটি পেজ তৈরি করতে পারবো স্যার ওয়েবসাইট? হ্যাঁ পারবেন, আপনি সবার আগে পারবেন। আচ্ছা, আর কি প্রশ্ন আছে ভাই বলেন। স্যার এখন 6টা বেজে গেছে, ওই প্রেজেন্ট গুলো দিয়ে দিয়েন ভাই। আচ্ছা, কে বাকি আছেন তাহলে একটু বলেন আমাকে, প্রেজেন্ট কার বাকি আছে বলে দেন। মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই আমি আপনাকে দিয়ে দিয়েছি। স্যার মোস্তাফিজুর রহমান স্যার। মুস্তাফিজুর রহমান ভাই কেউ, এমডি মুস্তাফিজুর রহমান 13 রোল, জি ওনাকেও দিছি। স্যার আনিসুর রহমান খান বাকি আছেন প্রেজেন্ট। আর সাজ্জাদ কবির ভাই মনে হয় হসপিটালে মেবি, উনি বলছে যে জয়েন করবে। জয়েন কি করছিল? না স্যার উনি তো আসেনি, সাজ্জাদ কবির তো আসেনি, তো আবিয়াস কবির ভাই। আবিয়াস কবির ভাইয়ের কথা বললো না, কার কথা? আমি হসপিটালে তো আবিয়াস কবির ভাই বলছিল। সাজ্জাদ কবির ভাই। ও আচ্ছা, সাজ্জাদ ক্লাসটা আপনি আপলোড দিবেন কখন স্যার? আজকে ক্লাস নিয়ে আজকে রাতে আপলোড দিয়ে দেব রাতে। স্যার আমি তো শুরু দিক থেকে ছিলাম না, তার জন্য। স্যার আমি মুস্তাকিম ফুয়াদ বলতেছিলাম স্যার। মুস্তাকিম ফুয়াদ ভাই। হ্যাঁ স্যার, আমাদের মনে করেন আজকে স্যার এই যে 3:30টার পর থেকে কারেন্ট ছিল না, এই 5টার পর আসলো স্যার। ক্লাসগুলো একটু যদি সাথে সাথে আপলোড দেন খুবই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এখনই একটা দিয়ে দিতেছি। আপনার এই কথা শেষ হয়ে যাওয়ার পর আমরা এখনই একটা দিয়ে দিতেছি। আর রাতের মধ্যে, ধন্যবাদ স্যার। রাতের মধ্যে ইনশাল্লাহ সব পাবেন ইনশাল্লাহ। তো আমাদের সাজ্জাদ ভাই মেসেজ করছেন যে উনি হসপিটালে আছেন, জয়েন হইতে লেট হবে। সাজ্জাদ কবির ভাই কি জয়েন হইতে পারছেন পরে? আর পারেন নাই মনে হয়। আর কেউ বাকি প্রেজেন্ট দেওয়া? স্যার আমি মেরাজুল বলছিলাম স্যার, আমার কি প্রেজেন্টটা হয়েছে কি স্যার? শুধু 2 জন বাকি, সাজ্জাদ কবির আর সোনিয়া আপু, আর সবারই হয়েছে। মেরাজুল ভাই হয়েছে আপনার? হয়েছে ভাই। তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত আপনারা জি বলেন। হ্যাঁ ভাই। জি ভাই বলেন। আজকে মিটিং করবেন কি? বেরোই তাহলে স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি করে দিতেছি, ভিডিও আপলোড করে দিতেছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা মিটিং করব, ক্লাস হবে তারপরে।